কলিযুগ পাবন অবতারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অশেষ বিশেষ কৃপাস্নাত হয়ে আমরা উপবেশন করেছি বাংলাদেশের বরিশাল বিভাগের পটুয়াখালী জেলা বাউফল উপজেলা স্থিত কালাইয়া বন্দর শ্রী শ্রী মদন মোহন মন্দির প্রাঙ্গণে সপ্তদিবস ব্যাপী গৌর গোবিন্দের তত্ত্ব সুধামৃত আস্বাদন করার যে যজ্ঞ চলছে ধারাবাহিকতায় আজ তৃতীয় রজনী। আজকের এই তৃতীয় রজনীতে বহুদূর দূরান্ত থেকে যারা ভগবান শ্রী মদন মোহনের চরণ তলে সমবেত হয়েছেন তারই কৃপাস্নাত হওয়ার মনোরথে আপনাদের প্রত্যেকের রাতুল ও আতুল চরণে আমি অভাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। এই অভাজনের প্রণতি স্বীকার পূর্বক আপনারা আশীষ বর্ষণ করুন, সাধু সঙ্গে যেন এই মন সতত আমার নিবদ্ধ থাকে। অতঃপর আমি কৃতজ্ঞতা নিবেদন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি, যারা চমৎকার ভাবে এই যজ্ঞ অনুষ্ঠান আয়োজন করে আমাদের উপহার প্রদান করেছেন। আয়োজনকারী ভক্তবৃন্দের জয় হোক, তাদের এই প্রয়াস উত্তর শ্রী বৃদ্ধি প্রাপ্ত হোক, ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন তারা, দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদেরই কর্ম তৎপরতায়। অতঃপর অভিনন্দন জ্ঞাপন করছি ইন্টারনেটের কল্যাণে যারা আছেন আমাদের সঙ্গে, দেশ এবং দেশের বাহির থেকে, এবং পরবর্তীতে ইউটিউবের কল্যাণে যারা এই পুরো প্রোগ্রামটি দেখবেন, গৌর গোবিন্দের তত্ত্ব কথা শ্রবণ করবেন, আপনাদের প্রত্যেককেই পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ভক্তবৃন্দের পক্ষ থেকে প্রীতি প্রণতি নিবেদন করছি। গতকাল যে স্থলে ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেখান থেকেই পুনরায় শ্রবণ করব। তবে বিনম্র প্রার্থনা, আমরা যেটুকু সময় ভগবানের কথা শ্রবণ করব, আমাদের এই শ্রবণ যেন শ্রদ্ধার সঙ্গে হয়, আমাদের এই শ্রবণ যেন কায় মনোবাক্যে হয়। শ্রদ্ধাহীন হয়ে যদি কেউ ধর্ম অনুষ্ঠান করে, প্রতিপালন করে, তার দ্বারা কখনো ভগবত কৃপা প্রাপ্তি সম্ভব নয়। অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। ভগবান বলছেন, ধর্ম প্রতিপালনে যাদের শ্রদ্ধা উদিত হয়নি, হে পরন্তপ, সে কোনোদিন আমায় প্রাপ্ত হবে না। অর্জুনের অনেকগুলো নামের মাঝে একটি নাম পরন্তপ। হে পরন্তপ, সে আমায় কোনোদিন প্রাপ্ত হবে না। আর আমাকে যদি কেউ প্রাপ্ত না হয়, তার অবস্থানটা কোথায় হবে জানো পরন্তপ? তার অবস্থান হবে এই মৃত্যু সংসার বর্তনীতে। বারংবার সে আসবে।
অপ্রাপ্য মাম, আমায় পাবে না। নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, বারংবার এই সংসারে ফিরে আসবে। সংসারটা কি সুখের জায়গা মা? আমি সারা বাংলায় ঘুরে একজনও সুখী মানুষ পেলাম না, যার শরীরে কোনো রোগ নেই, ব্যাধি নেই, যন্ত্রণা নেই, যার সংসারে কোনো দুঃখ নেই, কষ্ট নেই। আছে নাকি এই পটুয়াখালী জেলায় কোনো একজন সুখী মানুষ, যার জীবনে কোনো দুঃখ নেই, যার জীবনে কোনো কষ্ট নেই, যার জীবনে সকল ইচ্ছে পূরণ হয়েছে, কোনো আক্ষেপ নেই, কোনো যন্ত্রণা নেই, আহাজারি নেই? আছে কি? কেউ নেই। শুধু এই পটুয়াখালীতে কেন, এই জগতেও আপনি এমন কোনো লোক খুঁজে পাবেন না যে সর্বদিক থেকে সুখী। এটা সুখের জায়গা না, এটা দুঃখালয়। এই সংসারটা হলো দুঃখালয়, এটা অতিথিশালা। চিরকাল আমরা এখানে থাকবো না, আমরা থাকার জন্য আসিও নি, যেতে হবে আমাদের। কেউ আমরা থাকবো না। মানুষ যত শীঘ্রই তত্ত্বটা বুঝবে, তত শীঘ্রই তার এই জন্ম মৃত্যুর চক্রব্যূহ থেকে নিষ্কৃতি প্রাপ্তি সম্ভব। এই সংসার হলো নাটকের মঞ্চ। আচ্ছা বাবা, আপনারা নিশ্চয়ই নাট্যমঞ্চে কিংবা যাত্রা মঞ্চে অভিনয় দেখেছেন। দুটো পথ থাকে, একটি প্রবেশের পথ আর একটি প্রস্থানের পথ। দুটো পথ থাকে। যেদিকে প্রবেশ সেদিকে যাত্রা মঞ্চে মানুষ প্রবেশ করে, আর সংলাপ বলা যখন শেষ হয়ে যায়, যেদিকে প্রস্থান সেদিকে সে প্রস্থান নেয়, অর্থাৎ বিদায় নেয়। এই সংসারটাও নাট্যমঞ্চ, সংসারটা যাত্রা মঞ্চ। প্রবেশ হলো জন্ম, এই সংসারে আমাদের প্রবেশ হলো, অর্থাৎ জন্ম হলো। প্রস্থান হলো মৃত্যু, বিদায় নেয়া। আচ্ছা, প্রবেশ যার হয়েছে, প্রস্থান তার হবে কিনা? যার আগমন হয়েছে তার গমন হবে কিনা? যার আশা হয়েছে তাকে যেতে হবে কিনা? আমরা কতটাই গভীর তত্ত্বকে অনুভব করতে পেরেছি? আমরা বলি যে আমাকে যেতে হবে, আমরা বলি এই সংসার সুখের জায়গা না, এখানে চিরকাল থাকবো না, আমরা প্রতিদিন বলছি, কিন্তু কতটা অন্তর থেকে অনুভব করে বলছি? আমার মনে হয় আমরা অনুভব করছি না। আমাদের অনুভবটা কেমন? কসাইখানায় দেখবে একটা পাঁঠাকে যখন বলি দেয়া হয়, বাকি পাঁঠাগুলো দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কাঁঠাল পাতা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, কিন্তু একটিবারও অনুভব করছে না একটু পর আমার পালা। আমি যে কাঁঠাল পাতা আদর করে দিয়েছে খাওয়ার জন্য, একটু পরে আমাকেও এই জায়গায় যেতে হবে, আমার সঙ্গী যে জায়গায় গিয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর পাতা চিবাচ্ছে। আমাদের অবস্থাটাও তা। আমাদের চোখের সামনে আত্মীয় স্বজন মরছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, দুফোঁটা নয়নের জল ফেলছি।
শ্মশানে গেলাম, বৈরাগ্য জাগছে আমাদের, যদিও এই বৈরাগ্যের স্থায়িত্ব বেশি দিন না, শ্মশান বৈরাগ্য এটি। আমরা বলছি আহারে, একসঙ্গে চলতাম, রাধাকান্ত চলে গেল, আমাদের সঙ্গে ছিল, এই তো একসঙ্গে মেট্রিক দিয়েছিলাম, একসঙ্গে আমরা পাঠশালায় যেতাম, আজকে রাধাকান্ত ছেড়ে চলে গেল, আর কদিন বাঁচবো, আমাকেও যেতে হবে। সংসার আনন্দের জায়গা না, এখানে কেউ থাকবে না গো, আমরা এরকম বলছি না। অন্তত শেষের দিনের একটু চিন্তা করা দরকার। কয়েক ঘন্টা খুব বৈরাগ্য এসেছে, শ্মশান থেকে ফিরে এলাম, শেষ বৈরাগ্য, আমার 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 আবার শুরু হয়ে গেল, আবার শুরু হয়ে গেল। না ভুল বলছি মা? চোখের সামনে আমরা দেখছি আত্মীয় স্বজন মরছে, কিন্তু আমাদের মাঝে অনুভব হচ্ছে না। মানুষ যত শীঘ্রই তত্ত্ব অনুভব করবে, তত শীঘ্রই তার দুঃখ নিবৃত্তি হবে। আমাদের এটা চিরকাল থাকার জায়গা না, আমাদের থাকার জায়গা গোবিন্দের নিকটে, সৎচিৎ আনন্দ ধামে। কর্মে বিস্মৃতির কারণে আমরা এই জম্বুদ্বীপে পতিত হয়ে গেছি, নিম্ন গতি প্রাপ্তি হয়েছে আমাদের, নিচে পড়ে গেছি। মারে, উপরে ওঠা খুব কঠিন, নিচে নামাটা সহজ, উপরে উঠা খুব কঠিন। ওই জায়গায় যাওয়ার জন্যই চেষ্টা করতে হবে আমাদের। এই তত্ত্ব কখন জাগ্রত হবে? যখন আমরা তত্ত্বদ্রষ্টার সঙ্গ করব, তত্ত্বদ্রষ্টার নৈকট্যে যাব, তার শ্রীমুখে যখন আমরা এই অপ্রাকৃত শাস্ত্রের তত্ত্বকথা জানব, তখন আমাদের মাঝে অনুভূতি হবে হারানো সম্পর্ক একমাত্র একজন প্রকৃত তত্ত্বদ্রষ্টা সাধুই পারেন পুনঃস্থাপন করে দিতে। এই জন্যই আমাদের সাধুর সঙ্গে যাওয়া প্রয়োজন। গতকাল বলেছিলাম, ওই সাধুর সঙ্গে প্রণাম দিয়ে আমাদের বসতে হয়, যাওয়ার সময় প্রণাম দিয়ে যেতে হয়। মন্দিরে গিয়ে প্রথম দর্শন চরণে গোবিন্দের, তারপর ধীরে ধীরে মস্তক পর্যন্ত দৃষ্টিটা নিবদ্ধ করব বিগ্রহের, অতঃপর দুটো হাত তুলে আত্মসমর্পণ করব, তারপর প্রণাম দেব। মহা অপরাধীও যদি সারেন্ডার করে নেয়, তার শাস্তির পরিমাণটা কমে যায়। আপনি ধরা পড়ে গেছেন, আপনি অবৈধ উপায়ে তার কাটার বেড়া অতিক্রম করে অন্য কোনো দেশে যেতে চাচ্ছিলেন, যদিও এটি কখনো বৈধ নয়, সঠিক নয়। আপনি ধরা পড়ে গেছেন, আপনাকে প্রশাসনের দায়িত্বে যারা আছে তারা বলছে সারেন্ডার করো, নতুবা শুট করব। এবার আপনি যদি হাতটা তুলে নেন, সে আপনাকে গুলি করবে না, ধরে নিয়ে যাবে কিন্তু গুলি করবে না। এই হাত তোলা মানে সারেন্ডার, হাত তোলা মানে সমর্পণ। ভগবানের কাছে এসে প্রণাম দেওয়ার আগে হাতটা তুলতে হয়, অর্থাৎ আগে সারেন্ডার করুন। গোবিন্দ, এই মাতৃ জঠরে তোমাকে কত প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম, এই মনুষ্য জন্মের পূর্বে কোনো জন্মে ভগবানের সঙ্গে আমাদের সাক্ষাৎকার হয়নি, একমাত্র এই মনুষ্য জন্মে মাতৃ জঠরে সেই সাক্ষাৎকার আমাদের হলো গোবিন্দের সঙ্গে। আমরা সেখানে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম, আমি যা আহার করব তোমায় নিবেদন করে আহার করব, তোমার সংসারে আমি দেখাশোনা করার দায়িত্ব নিচ্ছি প্রভু। আমরা প্রতিশ্রুতি দিয়ে এসেছি, অথচ এখানে এসে আমরা নিজেরাই মালিক হয়ে গেছি, নিজেরাই কর্তা হয়ে গেছি।
তাকে প্রতিশ্রুতি যা দিয়েছি একটাও পালন করতে পারিনি, রক্ষা করতে পারিনি। অপরাধী আমরা, পাপী আমরা। তাই দুটো হাত তুলে আগে সারেন্ডার করো, সমর্পণ করো নিজেকে। তোমার সন্তান এমন একটা আচরণ করেছে, তুমি খুব কষ্ট পেয়েছো, বলে দিয়েছো যা ঘর থেকে বের হয়ে যা, তোর মুখ আমি আর দেখতে চাই না। মাঝে মাঝে মায়েরা অভিমান করে বলে না, যা তোর মুখ আমি আর দেখতে চাই না। সারাদিন সন্তানটা কিচ্ছু খায়নি, তুমিও কষ্ট পাচ্ছ, তুমি তো মা, কষ্ট পাচ্ছ। সন্ধ্যায় ছেলেটা এসে যদি তোমার চরণে পড়ে, ও মা আমি সারেন্ডার করলাম তোমার কাছে, আমি আর এরকম আচরণ আর করব না, তুমি আমায় ক্ষমা করে দাও মা, আমি এমন কোনো কার্য করব না যা তুমি কষ্ট পাও। সমাজে তোমার মাথাটা নিচু হয়ে যায়, কি করবে তুমি? সন্তানটাকে দূরে রাখতে পারবে না জড়িয়ে ধরবে? বাবা যদি অভিমান করে থাকে, তুমি বলবে কি গো, ছেলেটা এসে তার ভুল স্বীকার করলো, সারেন্ডার করলো, তুমি এখনো অভিমান করে আছো। সবকিছু বাদ দিয়ে দাও না, দেখো ছেলেটা সারাদিন কিছু খায়নি। আমরাও ভগবানের সন্তান, জগতের পিতা কৃষ্ণ। যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকী সে জন্মে জন্মে পায় তাপ। আমরা তার অবাধ্য সন্তান, আমরা তার সন্তান কিন্তু অবাধ্য। আমরাও যদি এসে সারেন্ডার করি তার কাছে, তিনি আমাদের দূরে কখনো ঠেলে দিতে পারবেন না। এজন্য প্রণামের আগে হাতটা তুলবে। এই যে আমরা হরিধ্বনির সময় হাত তুলি, এটা হলো আত্মসমর্পণ, তারপর প্রণাম। আচ্ছা, ভগবান যদি আমাদের পিতা হন, আমরা যদি জগৎ পিতার সন্তান হই, তাহলে আমাদের এত অভাব কেন গো? প্রশ্ন আসতে পারে না? ভগবান তো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি তো সম্রাট, রাজার রাজা। তাহলে আমরা যদি তার সন্তান হই, আমাদের অভাব কেন? তার কারণ হলো আমরা অবাধ্য সন্তান। আচ্ছা, সমাজে দেখবে অনেক পিতা সন্তান এমন আচরণ করেছে, বারবার সতর্ক করার পরও সে তার অবস্থান থেকে নিজেকে সরিয়ে আনেনি। বাধ্য হয়ে অনেক পিতা তাকে ত্যায্য করেন কিনা, যা তোকে ত্যায্য করলাম। শুধু মুখে মুখে নয়, অনেকে একেবারে কাগজপত্র করে ত্যায্য করেন। আচ্ছা, কোন পিতা যদি সন্তানকে ত্যায্য করে, সেই সন্তান কি পিতার সম্পত্তিতে আর অধিকার পাবে? পাবে না। কিন্তু যদি তাকে ত্যায্য না করা হয়, পিতার অবর্তমানে আইন অনুযায়ী সেই পিতার সম্পত্তিতে তার অধিকার আছে কি নেই? আছে। কিন্তু পিতা যদি তাকে ত্যায্য করে দেন, তাহলে সেই পিতার সকল কিছুতে তার অধিকার থাকবে না, অধিকার থেকে বঞ্চিত হবে। সন্তান যখন পিতার অবাধ্য হয়ে যায়, পিতার কোনো কিছুতে সে আর অধিকারী থাকে না। আমরা জগৎ পিতার সন্তান, আমাদের দুঃখ আমরা অবাধ্য তার, এই জন্য আমাদের দুঃখ। কত সুন্দর দৃষ্টান্ত দেখুন। আমরা অবাধ্য হওয়ার কারণে তার সঙ্গে সম্পর্ক আমাদের দূরত্ব হয়ে গেছে, এজন্য আমাদের দুঃখ। মহাজন একটা লাইনে এই বিষয়টাকে পরিষ্কার করলেন ভক্তিবিনোদ ঠাকুর। তিনি বললেন, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। আমার দুঃখের কারণ আমি তোমায় ভুলে গেছি গোবিন্দ। আমার দুঃখের কারণ তোমার সঙ্গে আমার সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয়ে গেছে গোবিন্দ। তোমার সঙ্গে আমার সম্পর্কটা বিস্মৃত হয়ে গেছে গোবিন্দ, এই জন্য আমার এত দুঃখ। এই দুঃখের সমাপ্তি কখন হবে? যখন তার সঙ্গে আবার সম্পর্ক স্থাপন হবে, যখন মান অভিমান আমাদের ভেঙ্গে গিয়ে সম্পর্কের দূরত্ব দূরীভূত হয়ে নৈকট্যে যখন যাওয়া হবে,
তখনই দুঃখের পরিসমাপ্তি হবে। তোমার চরণে আসিয়াছি আমি, জানাবো দুঃখের কথা। এজন্যই সাধু সঙ্গে এসে এই আবেদন জানাতে হয়। কার মাধ্যমে? বৈষ্ণবের মাধ্যমে। আমি জানালে কি হবে না? হবে। যদি আমার সঙ্গে সম্পর্কটা গভীর থাকে, আমারও আবেদন তিনি গ্রহণ করবেন। আমি যেমন সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবো না, যদি একটা মাধ্যম থাকে খুব সহজে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা সম্ভব কিনা? সম্ভব। প্রধানমন্ত্রীর নিকটের জন যারা, তাদের সঙ্গে যদি সম্পর্ক থাকে, খুব সহজে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার সম্ভব কিনা? সম্ভব। তাহলে ভগবানের নিকটের জন হলেন সাধু বৈষ্ণব যারা, তারা। গোবিন্দ কহিন মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণব হৃদয়ে সদা মই করি বিশ্রাম। গোবিন্দ বলছেন আমি বৈষ্ণব হৃদয়ে সতত বিশ্রাম করি। তাদের সঙ্গে যদি আমাদের সম্বন্ধটা থাকে, তারা যদি আমাদের দুঃখটা গোবিন্দের কাছে জানান, খুব দ্রুত আমার আবেদনটা পৌঁছে যাবে। ভক্তিবিনোদ ঠাকুর বলেন, কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে কবে আমি মাগিব বিশ্রাম। কেঁদে কেঁদে প্রার্থনা জানাবো গুরু বৈষ্ণব চরণে, শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমা লাগি কৃষ্ণে আবেদিবেন ও প্রচুর। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণব আবেদনে কৃষ্ণ হন সদয়। বিনোদের নিবেদন বৈষ্ণব চরণে, কৃপা করি সঙ্গে লহ এই অকিঞ্চনে। আমার মতো অকিঞ্চনকে, আমার মতো হীন পতিত পামরকে হে বৈষ্ণব ঠাকুর কৃপা করে হাতটা ধরে, আমি পথ চিনি না, আমায় সঙ্গে নিয়ে চলো, হাত ধরে নিয়ে চলো, পথ চিনি না। এই তো সাধু সঙ্গের মহিমা, এই তো বৈষ্ণব নৈকট্যে যাওয়ার শাস্ত্রীয় মহিমা। এজন্য এই সাধু সঙ্গে আমাদের আসা উচিত। সাধু মুখে ভাগবতের কথা শ্রবণ করতে হবে, যে কারো মুখে নয়। ভাগবত কার নিকটে গিয়ে শ্রবণ করব? বৈষ্ণবের নিকটে। বাজার থেকে বেদ, বেদান্ত, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত এনে পড়ে যদি আমি মুখস্থও করি, আচরণ যদি আমার না থাকে, আমার মুখ থেকে হরি কথা শুনলে জীবের কোনো কল্যাণ হবে না, মঙ্গল হবে না। বহুজনকে দেখেছি পাঠ করেন, বেশাসনে বসেন, কিন্তু নিজে আচরণ করেন না, আজও তার আহার শুদ্ধ হয়নি। শাস্ত্র জ্ঞান আছে, ভিতরের ময়লা যায়নি। সাত্বিক আহার, সেই আহারে রুচি নেই, আচরণ নেই, কণ্ঠে তুলসী মালিকা নেই, ব্রত আদি পালন করেন না, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন না, তত্ত্বদ্রষ্টা সদ্গুরু চরণ আশ্রিত না, পরম্পরায় দীক্ষিত না, এমন জনের নিকটে ভাগবত শুনলে জীবের কোনো কল্যাণ হবে না। সাধু মুখে হরি কথা শ্রবণ, ভাগবতটা শুনতে হবে সাধুর নিকটে, আচরণশীল সাধুর শ্রীমুখ থেকে। যতদিন পর্যন্ত না আমরা হরি কথা শুনবো, ভাগবতের কথা শুনবো, ততদিন পর্যন্ত আমাদের কোনো কল্যাণ সাধিত হবে না। আজকাল এত এত হরিনাম হচ্ছে, সমাজের পরিবর্তন কোথায়? অপরাধ নেবেন না আমার কথায়, বিনয়ের সঙ্গে কথাগুলো বলছি, কাউকে খাটো করার জন্য নয়, কাউকে হীন চুকে নিরীক্ষণ করে কথাগুলো বলছি না। এই কথাগুলোর দ্বারা কারো মনে কষ্টের সঞ্চার করা আমার উদ্দেশ্য নয়। এই কথাগুলো বলার অর্থ সচেতন করা। এই যে এত হরিনাম হচ্ছে, 16 প্রহর, 24 প্রহর, 32 প্রহর, তার থেকে অধিক প্রহর হরিনাম হচ্ছে, কিন্তু যারা হরিনাম করছেন ললাটে তিলক সেবা আছে, শুভ্র বসন পরা আছে, বৈষ্ণবীয় ভূষণ আছে, অথচ কীর্তন মঞ্চ থেকে নেমে সিগারেট টানছেন,
দোকান থেকে ডিমের মামলেট খেয়ে এসে কীর্তনে উঠছেন, শুদ্ধতা নেই। আয়োজনকারী ভক্ত যারা, অন্তত তারা কীর্তন চলাকালীন সময়ে সদাচার জীবন পালন করছেন, সাত্বিক আহার গ্রহণ করছেন। আর যাদের মুখ থেকে আমরা হরিনাম শুনব, তারা নিজেরাই শুদ্ধ জীবন যাপন করছেন না। একাদশী তিথিতে পর্যন্ত তারা অন্ন গ্রহণ করে কীর্তন করছেন। তাহলে যে মহাপ্রভুর আদর্শে এই শ্রীবাসাঙ্গিনা সাজানো হলো, এই হরিনামের যজ্ঞ সৃজন হলো, সেই মহাপ্রভু তার মাকে পর্যন্ত একাদশীতে অন্ন গ্রহণ করতে নিষেধ করেছেন। বহু জায়গায় আমি নাম কীর্তন যারা পরিবেশন করেন, নাম কীর্তনের লোকদেরকে আমি দেখেছি একাদশীর দিনও তারা অন্ন গ্রহণ করেন। বহু জায়গায় এমন ঘটনা দেখেছি। তারা বলেন আমরা তো পারি না বাবা, আমাদের আসর করতে হয়। তাহলে কি পরিবর্তন হবে সমাজের বলুন? আচরণ না করলে তো কোনোদিন পরিবর্তন সম্ভব নয়। এই জন্য হরিনাম হরি কথা শুদ্ধাচারী ভক্তের শ্রীমুখ থেকে শুনতে হবে, নইলে সমাজের কোনো কল্যাণ হবে না, মঙ্গল সাধিত হবে না। আচরণটাই মুখ্য, আচরণ না করলে পরিবর্তন হবে না। আমরা যদি ভাগবতের কথা ভাগবতের আসরেই রেখে যাই, কোনোদিন পরিবর্তন সম্ভব নয়। এক মা 15 বছর যাবৎ ভাগবত শ্রবণ করতে যান নদী পার হয়ে। এই যে আপনাদের পাশে নদী, এরকম একটা নদী, নদীর ওপারে রবিবারে ভাগবত হয়। সপ্তাহে রবিবার ও রবিবারে যান ভাগবত শ্রবণ করতে। 15 বছর যাবৎ তিনি এই কার্য করছেন। ঘরে তার পুত্রবধূ বৌমা একদিন বলছে, ও মা, আপনি রবিবারে ভাগবত কথা শ্রবণ করতে যান, আমারও ইচ্ছে হয় আপনার সঙ্গে একদিন ভাগবত শ্রবণ করতে যেতে। শাশুড়ি মা বলছেন, মা এ তো খুব আনন্দের সংবাদ গো, তুমিও ভাগবত শ্রবণ করতে যাবে, চলো। তো বৌমাকে নিয়ে শাশুড়ি মা রবিবারে যেখানে ভাগবত কথা হয় সেখানে গমন করলেন নদী পার হয়ে। যিনি কথা ব্যাস, এই ব্যাস আসনে যিনি বসেন তাকে ব্যাসদেবীর প্রতিনিধি বলা হয়, কথা ব্যাস বলা হয়। তিনি পাঠ প্রসঙ্গে চৈতন্য চরিতামৃতের একটা উদ্ধৃতি দিচ্ছেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। প্রসঙ্গে এই উদ্ধৃতি দিয়ে ব্যাখ্যা করছেন যে জীবের প্রতি দয়া পোষণ করবে। প্রত্যেক জীবের চিত্তেই ভগবান অবস্থান করেন, জীবের সেবা করাটাও আমাদের উচিত, এটাও ধর্ম। সুন্দর করে তিনি আলোচনা করেছেন, হৃদয়টা ছুঁয়ে গিয়েছে। বৌমা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল ভাগবত কথা শ্রবণ করে। পরদিন ধান নেড়ে দেয়া হয়েছে শুকানোর জন্য রুদ্রে। দুটো হাঁস এসে ধান খেতে শুরু করলো। বৌমা ভাবছে আমাদের মনের মন ধান, গোলা বড়া ধান, দুটো হাঁস আর কতটুকু ধান খাবে, এতটুকুই না হয় ধান খাবে, আমাদের তো আর অভাব নেই। তাছাড়া জীবের সেবা করাটাও তো ধর্ম, জীবের মাঝেও তো ভগবানের অস্তিত্ব আছে। গতকাল শুনে এলাম ভাগবতে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন। জীবের প্রতি দয়া পোষণ করতে হবে, সাধুর সেবা করতে হবে, নতুবা নামে রুচি আসবে না। জীবে দয়া মনে রাখবে দুই প্রকার। প্রথম, এই পয়ারের তত্ত্বটা হলো ব্রহ্মচর্য ব্রত পালন। এক বিন্দু বীর্যের মাঝে লক্ষ লক্ষ জীব রয়েছে, যতদিন পর্যন্ত এই জীবের প্রতি দয়া পোষণ না হবে, যতই হরিনামের গুটি টানি, নামে কোনোদিন রুচি আসবে না, প্রেম আসবে না, ভক্তি আসবে না, যতদিন পর্যন্ত দেহ শক্তি রক্ষা না হবে। এবং শাস্ত্র সন্তান ধারণের জন্যই কেবল এই শরীরের শক্তি ব্যয় করার কথা বলেছেন।
যতদিন পর্যন্ত আমি জীবের প্রতি এই দয়া পোষণ না করব, আমি যতই হরিনামের গুটি টানি না কেন আমার প্রেম লাভ হবে না। দ্বিতীয় হলো, যতদিন পর্যন্ত পশুহিংসা আমার হৃদয় থেকে না যাবে, আহারে যতদিন পর্যন্ত আমার প্রাণীর আর্তনাদ থাকবে, ততদিন পর্যন্ত কখনো নামে রুচি আসবে না, আমি যতই হরিনামের গুটি টানি না কেন। কারণ যেমন আহার মন তেমন, যেমন মন তেমন বুদ্ধি, যেমন বুদ্ধি তেমন স্থিতি, যেমন স্থিতি তেমন লয়, যেমন লয় তেমন প্রাপ্তি। আপনি যেমন আহার গ্রহণ করবেন আপনার মন তেমন হবে, মন যেরকম বুদ্ধি সেরকম, বুদ্ধি যেরকম স্থিতি সেরকম, স্থিতি যেরকম লয় সেরকম, লয় যেরকম প্রাপ্তিটাও সেরকম। অগ্নিতে আপনি যদি প্লাস্টিক দেন, গন্ধটা কেমন হবে বাবা? প্লাস্টিকের গন্ধ হবে। অগ্নিতে চামড়া দিলে গন্ধটা চামড়ার ন্যায় হবে। জঠরাগ্নি, এখানে অগ্নি আছে, পরিপাক হচ্ছে। আপনি যেমন আহার দেবেন আপনার চেতনাটাও তেমন হবে। আহার কয় প্রকার গীতায়? 3 প্রকার, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সাত্ত্বিক আহার না করলে চেতনা কখনো শুদ্ধ হবে না। এই জন্য দেখবে পুজো পার্বণ যখন আমরা করি, অঞ্জলি দেওয়ার পূর্বের দিন আমরা সাত্ত্বিক আহার করি কিনা? আমরা স্নান করে সাত্ত্বিক আহার গ্রহণ করি। তো একদিন আহার করলেই কি আর চেতনা শুদ্ধ হয়? এজন্য ধীরে ধীরে আমাদের সাত্ত্বিক আহারের দিকে যেতে হবে। বিজ্ঞানও বলেছে সাত্ত্বিক আহার শরীরের জন্য অনেক ভালো। ভাবুন তো, একটা নিয়ম আছে আমাদের শাস্ত্রে, ভাগবতের নিয়মটা, ভাগবতের বিধানটা আমাদের চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে অভূতপূর্ব সাদৃশ্য পরিলক্ষিত হয়েছে। ভাবুন, আপনি 30 বছরের নিচে বয়সে যখন ছিলেন, যে আহারগুলো আপনি ভেতরে দিয়েছেন, আপনার পরিপাক তন্ত্র যেভাবে এই আহারগুলোকে পরিপাক করেছে, যতটা শক্তি ছিল আপনার, আপনি 50-এর উপরে যখন বয়সে গিয়েছেন, 60 বছর বয়স আপনার মনে করুন, আপনি যদি এই আহারগুলোই গ্রহণ করেন, আপনার পরিপাক তন্ত্র কি আগের মতো আছে? হজম করার ক্ষমতা কি আগের মতো আছে? তাহলে ভাবুন, দেখুন কি সুন্দর সিস্টেম। ডাক্তারের কাছে যদি আপনি যান, ডাক্তার বলবে 40-এর উপরে আপনার বয়স হয়ে গেছে বাবা, তেল গ্রহণ করবেন না, তৈলাক্ত আহার বাদ দিন, আপনার হার্ট ব্লকেজ হওয়ার সম্ভাবনা আছে বাবা। ডাক্তার বলবে আপনি তৈলাক্ত আহার বাদ দিয়ে দিন, চর্বি জাতীয় আহার বাদ দিয়ে দিন। বয়সের সঙ্গে আহারেরও একটা সাদৃশ্য প্রয়োজন। আমাদের ভাগবত শাস্ত্র বলছে 25 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচর্য আশ্রম, চতুর আশ্রমের প্রসঙ্গ আছে শাস্ত্রে। আগেরকার সময়ে টুল পদ্ধতি ছিল, গুরু গৃহে গিয়ে শিক্ষা দেওয়ার ব্যবস্থা ছিল। ওই 25 বছরের পূর্ব পর্যন্ত গুরু নৈকট্যে থেকে সাধন ভজন করবে, শরীরের সম্পদ, শরীরের শক্তি, বীর্য রক্ষা করবে। একটা নারী তার কুমারিত্ব রক্ষা করবে, একটা পুরুষ তার চরিত্র সম্পদ রক্ষা করবে। এই যে দুর্গা পূজার আগে কুমারী পূজা হয়, একটা নারী যদি তার সতীত্বকে রক্ষা করে, কুমারিত্ব রক্ষা করে, সে দেবীর ন্যায় শক্তিশালী। সে কাউকে যদি অভিশাপ দেয়, অভিশাপটা পর্যন্ত লেগে যাবে। এই জন্য কুমারী পূজা হয়। কুমারী পূজার অর্থটা কি? একটা নারীর সতীত্ব, এটার শক্তি কতটুকু জগৎকে বোঝানোর জন্য। একটা নারীর কুমারিত্ব, এটার শক্তি কতটুকু জগৎকে বোঝানোর জন্য কুমারী পূজা। আজকাল মানুষ এই দর্শনগুলো বুঝে না, শুধু ডিজে 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 চারিদিকে পূজায় চলছে। তত্ত্ব বুঝে না মানুষ, বুঝার চেষ্টা করে না। আমরা শক্তি না বুঝে শক্তি পূজা করছি, শক্তির তত্ত্ব না বুঝে শক্তি পূজা করার কারণে শক্তি পূজা করেও আমরা শক্তিহীন হয়ে যাচ্ছি। হিন্দুরা, একটা পুরুষ তার দেহ সম্পদ রক্ষা করবে, তারপর সে সংসার জীবনে যাবে। গুরুদেব নির্বাচন করবেন যে এতদিন শরীর সম্পদ রক্ষার পর জিজ্ঞেস করবে তোমার সিদ্ধান্ত কি, এবার তুমি কি গৃহাশ্রমে যাবে
না তুমি জগতের কল্যাণে ত্যাগী হয়ে তুমি জগতের কল্যাণ করবে। এবার অনেক শিষ্যই তারা গুরুদেবের উপর দায়িত্ব ছেড়ে দিন। গুরুদেব পরীক্ষা করে দেখলেন যে ওদের দ্বারা সম্ভব, ওদের দ্বারা সম্ভব নয়। তো যাদের দ্বারা সম্ভব নয় তারা গৃহ আশ্রমে চলে যাবে, সৃষ্টি রক্ষার জন্য বিবাহ প্রয়োজন। আর যাদের দ্বারা সম্ভব ইন্দ্রিয় দমন করে জগতের কল্যাণ, তারা তো শ্রেষ্ঠ, তারা ত্যাগাশ্রমে চলে যাবে। ব্যালেন্স প্রয়োজন, ত্যাগীও প্রয়োজন, সংসারীও প্রয়োজন। সবাই যদি সংসারী হয়ে যায় তাহলে সংসারী মানুষের কাছে এসে আমার কল্যাণের কথা বলবে কে? আমারও পিছনে যদি টান থাকে তাহলে আমি তো প্রাণ খুলে আপনাকে উপদেশ দিতে পারবো না, কল্যাণের কথা বলতে পারবো না। আমারও যদি পিছনে টান থাকে, কোনো সাধুর যদি পিছনে টান থাকে, তারও যদি স্ত্রী পুত্র কন্যা পিছনে থাকে, তারও যদি স্ত্রী সঙ্গ থাকে, তাহলে তো তিনিও মায়ার দাসত্ব করছেন, তিনিও তো দাসত্ব থেকে মুক্ত হলেন না। তিনি কি করে আমাকে দাসত্ব থেকে, শৃঙ্খল থেকে মুক্ত করবেন? এই জন্য ব্যালেন্স প্রয়োজন, ত্যাগীও প্রয়োজন, সংসারীও প্রয়োজন। যারা সংসারী হবে তাদের দায়িত্ব কি? ত্যাগীদের সেবা করা। ত্যাগীরা চাকুরি করবে না, ব্যবসা বাণিজ্য করছে না, ওরা কল্যাণের কথা, আমার জীবন কি করে ধন্য হবে, ওই শাস্ত্র জ্ঞান অন্বেষণ করেই কথাগুলো জগতে তারা প্রচার করবে। সংসারী মানুষ তারা স্ত্রী সঙ্গ করছে, সন্তানাদি উৎপাদন করছে, ব্যবসা বাণিজ্য সব করছে। তাদের দায়িত্ব হচ্ছে ওই সাধুদের এনে তাদের শ্রীমুখ থেকে হরি কথা শোনা, কল্যাণীর কথা শোনা, তাদের সেবা করা। এই হলো আশ্রম পদ্ধতি। ওই ব্রহ্মচর্য থেকে চলে যাবে সে গৃহ আশ্রমে। এবার গৃহ আশ্রমে যাওয়ার অর্থ, বিবাহ করার অর্থ এই নয় যে আমি ভোগের লাইসেন্স পেয়ে গেলাম। এখানেও নিয়ম আছে, যে যত ভোগী সে তত রোগী। এই জন্য সে 50 বছর বয়স পর্যন্ত স্ত্রী সঙ্গ করতে পারবে, শাস্ত্র অনুমতি দিয়েছেন। সে 50 বছর বয়স পর্যন্ত স্ত্রী সঙ্গ করতে পারবে, সন্তান উৎপাদন করবে, তাদের মানুষ করবে। 51 বছর যখন তার হয়ে যাবে, স্ত্রী সঙ্গ নিষিদ্ধ তার, সে তখন যাবে বানপ্রস্থে। বানপ্রস্থটা কি? 100 দিনের মাঝে 75 দিন সে সংসারের বাহিরে কাটাবে সময়, সাধু সঙ্গে কাটাবে, ধামে তীর্থে বাস করবে, ব্যবসা বাণিজ্য সকল কিছু সন্তানের হাতে সে তুলে দিয়ে বলবে তোমাদের জন্য তো অনেক কিছু করলাম বাবা, এবার বাকি জীবনটা আমার কর্ম সম্পাদন করতে তোমরা সহায়তা করো। আগেরকার সময়ে মানুষ স্ত্রীকে নিয়ে তারা তখন ধামগুলোতে চলে যেতেন 50-এর পরে। 50-এর পর অর্থাৎ 51 থেকে 75 বছর বয়স পর্যন্ত এই বানপ্রস্থের সময় যদি সে বেঁচে থাকে, স্ত্রীকে নিয়ে চলে যাবে সে বানপ্রস্থ আশ্রমে, কিংবা স্ত্রী রেখেও চলে যেতে পারে বানপ্রস্থে, কুটির নির্মাণ করে ভজন করবে। এখন তো আর সেটি সম্ভব নয়, দামি তীর্থ ইত্যাদিতে সে বাস করবে, ঈশ্বরের ভজন করবে, আর 25 দিন সংসারে দেখাশোনা করবে, সন্তানাদি ঠিক মতো চলছে কিনা এগুলো লুক আফটার করবে। তারপর যদি সে বেঁচে থাকে 76 বছর হয়ে গেলেই তাকে ত্যাগ জীবন নিতে হবে। এই হলো চতুরাশ্রম। তাহলে ভাবুন, 50-এর পর আপনাকে সাত্ত্বিক আহার করতেই হবে। ডাক্তাররাও বলে বয়স যখন আপনার হয়ে গেল বেশি, তখনও যদি আপনি তৈলাক্ত আহার গ্রহণ করেন আপনার পেট খারাপ হবে, আপনার শরীরে সমস্যা হবে। আমি এমনও দেখেছি 70 বছরের দাদু, দাঁত পড়ে গেছে, সে বলছে আমার খাসির তেলটা দে, আমি হাড় চিবাতে পারি না, হাড্ডি চিবাতে পারে না, তেল দেওয়ার কথা বলছে। 70 বছর বয়সেও যদি আমার জিহ্বার লালসা থাকে, এর থেকে দুর্ভাগ্য আমার জীবনে কিছু হতে পারে না। এই যে চতুরাশ্রম, এর সঙ্গে শরীরের এত সুন্দর অভূতপূর্ব কাঠামোগত দিক থেকে সুস্থতার একটা সাদৃশ্য রয়েছে, আপনি কল্পনা করতে পারবেন না। ভোগের একটা সময় আছে, মানুষ যদি অতিরিক্ত ভোগ করে তার রোগ হবে কিনা। আচ্ছা একটা উদাহরণ দেই, আগুনে আপনি ঘি দিলেন, আগুন ধাউ ধাউ করে জ্বলবে কিনা? অতিরিক্ত ঘি দিয়ে দিলেন একেবারে বেশি পরিমাণে, আগুন জ্বলবে না, নিভে যাবে? নিভে যাবে। ভোগ প্রয়োজন আছে, সংসারী মানুষ তো ভোগ করবে, কিন্তু অতিরিক্ত যদি কেউ ভোগ করে শাস্ত্রের নিয়মের বাহিরে, তার রোগ হয়ে যাবে।
এই জন্য স্ত্রী গ্রহণ মানে আমি ভোগের লাইসেন্স পেয়ে গেলাম তা নয়। যে যত বেশি শরীর সম্পদ রক্ষা করবে, যৌবন শক্তি রক্ষা করবে, সে তত বেশি সুস্থ থাকবে। কারণ শরীরের সকল শক্তির উৎসই হলো বীর্য। এই জন্য সে তিথি পালন করবে। একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন। তাহলে মাসে একাদশী কয় দিন? 2টা একাদশী, তাহলে 6 দিন আমরা পেলাম। রবিবার, রবিবার মাসে কয়টি? 4টি, 6 4 10। বৃহস্পতিবার কয়দিন? 4 দিন, 14 দিন। অমাবস্যা 1 দিন, 15 দিন। পূর্ণিমা 1 দিন, 16 দিন। সংক্রান্তি 1 দিন, 17 দিন। এই 17 দিন স্বামী স্ত্রী সহবাস নিষিদ্ধ। যদি করে কঠিন রোগ হবে তার শরীরে। তিথির সঙ্গে শরীরের সম্পর্ক আছে। অমাবস্যা পূর্ণিমা আসলে দেখবে শরীরে ব্যথা অনুভব হয়, হয় কি হয় না? তিথির সঙ্গে শরীরের সম্পর্ক আছে। এই তিথিগুলোতে যদি কেউ শরীর সম্পর্ক করে, শারীরিক সংসর্গে যায়, শরীর জাতীয় সংসর্গে যায়, বীর্য কিংবা রজ যদি বিনিময় করে, তাহলে তার শরীরে কঠিন কঠিন ব্যাধি হবে। একাদশ দিবসে দেখবেন বিশেষ করে জলের প্রতি আকর্ষণ হয় চন্দ্রের। এই যে জোয়ার ভাটা হয় না নদীতে, শরীরের মাঝেও জোয়ার আসে, ভাটা আসে। দেহতত্ত্ব যারা ভালো করে জানেন তারা এগুলো বুঝেন। তিথির সঙ্গে এগুলো সম্পর্ক আছে। সংক্রান্তিতে কোনোদিন সন্তান ধারণ উচিত না। একটা রাশি থেকে আরেকটা রাশিতে সূর্য গমন করে, এগুলো অনেক বিচার আছে, আমরা এগুলো ধারাবাহিকভাবে জানবো। তাহলে আমরা কোন প্রসঙ্গ থেকে দূর গেলাম? 3 প্রকার আহার, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। যে যেমন আহার করবে তার মনোবৃত্তিটা তেমন হবে। এই জন্য বৌমা মনে মনে ভাবছে জীবের প্রতি দয়া পোষণ করা এটা তো ধর্ম। ভাগবতে শুনে এলাম আমাদের তো গোলাবড়া ধান আছে গো, মনের মন ধান আমাদের। 2টা হাঁস আর কতটুকু ধান খাবে? এতটুকুই না হয় খেলো। এটাও তো এক প্রকার সেবা। শাশুড়ি মা দূর থেকে বলছেন, বৌমা এই কি ধানগুলো রুদ্রে শুকানোর জন্য নেড়ে দেয়া হলো, তুমি পাশে বসা, 2টা হাঁস এসে সব ধান খেয়ে নিচ্ছে, তুমি তাড়িয়ে দিচ্ছ না কেন? বৌমা বলছে, ও মা আমাদের তো গোলাবড়া ধান গো, মনের মন ধান আমরা পাই, 2টো হাঁস আর কতটুকু ধান খাবে গো? গতকাল রবিবারে ভাগবত শুনলাম সন্ধ্যায়, মা সেখানে তো শুনলাম জীবের প্রতি দয়া পোষণ করা দরকার, জীবের সেবা করা উচিত, জীবের সেবায় ভগবান সন্তুষ্ট হন। শাশুড়ি মুখ বেঞ্চে বললেন, বৌমা 15 বছর যাবৎ নদী পার হয়ে রবিবারে ভাগবত শুনতে যাই, ভাগবতের কথা তো আমি নদীর অপারেই রেখে আসি, তুমি একদিনে গিয়ে ভাগবতের কথা নদী পার করে বাড়ি চলে নিয়ে এসেছ, বাড়ি বহন করে নিয়ে এসেছো ভাগবতের কথা। আমি তো 15 বছর যাবৎ ভাগবত শুনতে যাই, নদীর অপারেই ভাগবত রেখে আসি, আর তুমি একদিনে গিয়ে ভাগবতের কথা বহন করে বাড়ি বহন করে নিয়ে এসেছো। তা আমাদের অবস্থাটা তাই, আমরা ভাগবতের কথা বাড়িতেই নেই না, এখানেই রেখে যাই। তাহলে ওই শাশুড়ির মতো আমাদের অবস্থা হবে, কোনো কল্যাণ হবে না যদি ভাগবতের কথা নিজের জীবনে আচরণে আনি না। এবার আমি শরীর সুরক্ষা রাখার কথা জানলাম, আমি যদি গিয়ে এগুলো স্ত্রীর সঙ্গে পালন না করি তাহলে তো আমার কোনো লাভ হবে না। Whatever action a great man performs, common men follow, and whatever standards by exemplary acts, all the world pursue. জগতে শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করেন অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন, তিনি যা জগতের বুকে প্রমাণ রেখে যান সবাই তা গ্রহণ করে। এই হলো আচরণের কথা, আচরণ না করলে হবে না। গৌরহরি নিজে আচরণ করে শিক্ষা দেওয়ার জন্য তাই মাতৃচরণে প্রণাম দিলেন। মনে আছে গতকালের প্রসঙ্গ? গৌরহরি মায়ের চরণে প্রণাম দিলেন, আমরা গতকাল এই পর্যন্ত শুনেছিলাম। একদিন মাতৃ পদে করিয়া প্রণাম, প্রভু কহে মাতা মোরে দেহ এক দান। গৌরহরি বলছেন, মা আমি তোমার কাছে একটা ভিক্ষা চাইব। মনে আছে মা প্রসঙ্গ গতকাল যারা এসেছো? গৌরহরি বলছেন আমি তোমার কাছে একটা ভিক্ষা চাইব। কি দিয়ে বলছেন? প্রণাম দিয়ে। প্রণাম না দিয়ে কিন্তু বসা যাবে না, প্রণাম না দিয়ে ভাগবত থেকে যাওয়া যাবে না। আপনি গুরু দর্শন করতে গিয়েছেন, সাধু দর্শন করতে গিয়েছেন, প্রণাম দিয়ে বসবেন,
প্রণাম দিয়ে যাবেন। প্রণাম কিভাবে দেবেন আমরা গতকাল জেনেছি, তার সঙ্গে আরেকটু সংযোগ করি তাহলে সম্পূর্ণ জানা হবে। আমরা গতকাল জেনেছিলাম বাবাজিরা প্রণাম দেবে কিভাবে, ষষ্ঠাঙ্গে যদি শরীরে শক্তি থাকে, অর্থাৎ হস্তদয়, পদদয়, জানুদয়, বক্ষস্থল, মস্তক, চক্ষু, মন, বাক্য, এই সমাহারে প্রণাম, দণ্ডবত প্রণাম। শরীরে শক্তি থাকলে প্রণাম দেবে কয়বার? তিনবার। তিনবার প্রণাম দেবে। যদি ষষ্ঠাঙ্গে দেওয়ার সুযোগ না থাকে তাহলে দেবে কিভাবে? পঞ্চাঙ্গে। পঞ্চাঙ্গেও যদি দেওয়ার সুযোগ না থাকে তাহলে করজোড়ে। এটা আমরা বাবাজিদের ক্ষেত্রে পেলাম, কিন্তু মায়েদের ক্ষেত্রে কি? মায়েরা কখনো লম্বা হয়ে প্রণাম দেবে না। কেন দেবে না? মায়েদের স্তন কখনো ধরণী স্পর্শ করবে না। ব্রাহ্মণস্য গুদম শঙ্ক শালিগ্রামম চ পুস্তকম বসুন্ধরা ন সহিতে কামিনী কুচ্ছমর্ধন। একটু সংশোধন করিয়ে দেই, অপরাধ নেবে না। কার কার পশ্চাৎ ভাগ ভূমি স্পর্শ করে না? ব্রাহ্মণস্য গুদম শঙ্ক শালিগ্রামম চ পুস্তকম বসুন্ধরা নসোহিতে কামিনী কুচ্ছমর্ধন। ব্রাহ্মণের পশ্চাৎ অংশ, গুরু বৈষ্ণব ব্রাহ্মণ যদি কারো গৃহে যান, আসন ব্যতীত কখনো তাকে বসতে দিতে নেই। এমন কি এই যে আমরা হরিকথা শ্রবণ করছি, আমরা তো ফ্লোরে বসে পড়েছি, কিন্তু নিয়ম মনে রাখবে, ভূমির উপরে আসন পেতে ভক্তদেরকে বসার সুযোগ করে দিতে হবে। হয়তো এই তারিখে আপনারা এইভাবে বসেছেন, কিন্তু পরবর্তীতে কমিটির উচিত আসনের ব্যবস্থা রাখা, অর্থাৎ বিভিন্ন চট কিংবা আসন পেতে দেবেন যখন আবার কোনো অনুষ্ঠান হবে। আসন ব্যতীত কখনো ভূমিতে কেউ বসে হরিকথা শুনবে না। আসন ব্যতীত প্রসাদ পেতে নেই। আসন ব্যতীত কখনো সন্ধ্যা আহ্নিক করা যাবে না। আসন ব্যতীত কখনো গুরু বৈষ্ণবকে কারো গৃহে গেলে বসতে দেয়া যাবে না। যদি বসে তাহলে কি হবে? বলছেন লক্ষ্মী বিরাগ ভাজন হবেন। বসুন্ধরা নসহিতে, ধরণী মা সহ্য করতে পারেন না কোন সাধু বৈষ্ণব যখন আসন ব্যতীত সরাসরি ভূমিতে বসে। এই জন্য যখন উদ্ধব মহারাজ গিয়েছিলেন ব্রজে সংবাদ নিয়ে, তখন ব্রজ গোপিকারা একটা আসন দিয়ে উদ্ধবকে বলছেন বসো। গোপিকাদের সামনে উদ্ধব আসনে বসবেন, সাহস পাচ্ছেন না। গোবিন্দের প্রতি এত প্রীতি, এত ভক্তি দেখেছেন ব্রজ গোপিকাদের। আবার গোপিকারা আদেশ করেছেন, আদেশ লঙ্ঘন করলে অপরাধ হবে, তাই কিছুটা অংশ আসনে বসলেন আর কিছুটা অংশ ধুলাতে বসলেন, যেন ব্রজের ধুলা তার একটু অঙ্গে লাগে। কিন্তু তিনি আসনকে অমর্যাদা করলেন না। এই জন্য আসন ব্যতীত বসে প্রসাদ পাবেন। আজকাল দেখবে চেয়ার টেবিলে বসে আমরা খাই, কিন্তু এটা কখনো উচিত নয়। এটা আমাদের শাস্ত্রীয় সংস্কৃতি না। কেউ যদি নিচে বসতে না পারে তার কথা আলাদা, কারণ বয়স হয়ে গেলে আমরা অনেক সময় নিচে বসতে পারি না, তখন আমরা চেয়ার টেবিলে বসে খাই। কিন্তু যাদের শক্তি আছে তারা এরকম আসন করে বসে পাবে। আসন করে বসে যদি কেউ প্রসাদ পায় কিংবা খাবার গ্রহণ করে, এটার একটা বিশেষ করে চিকিৎসা শাস্ত্র এটার একটা বিশেষ সুবিধার কথা বলছেন। আমাদের যে ঋষিগণ আসন করে বসার কথা বলছেন, এটার পিছনে তত্ত্ব আছে। মনে রাখবে, হরিকথা দাঁড়িয়ে যদি কেউ শ্রবণ করে যতটা না কৃপা পাবে, আসন করে বসে যদি শ্রবণ করে তার থেকে অধিক কৃপা প্রাপ্ত হবে। আসন না করলে মনের মাঝে স্থিরতা আসে না। আসন করে সকল কিছু আমরা করি। আচ্ছা, পুজো যদি কেউ করে, ঠাকুরদা আসনে বসেন কিনা? আপনি আহ্নিক করবেন, প্রার্থনা করবেন, দাঁড়িয়ে করবেন না বসে করবেন? আসন করে না বসলে মনের মাঝে স্থিরতা আসে না। আজকাল আমরা কেউ বসতে চাই না, সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত, কেউ বসতে চাই না। কিন্তু না বসলে যে হবে না গো বাবা। যদি শান্তি পেতে চাও শান্ত হয়ে বসো। আজকাল দেখবে, আমরা দেখলেই বুঝতে পারি বাড়িতে যে অভ্যাস হয় না। আমাদের বয়সী ইয়াং যারা দেখবে 1 ঘন্টা বসতে পারে না, এমন করছে।
কেন করছে? বাড়িতে অভ্যাস করে নাই, কোনোদিন বসে না ঠাকুর ঘরে। যদি কেউ 3 বেলা ঠাকুর ঘরে প্রার্থনা করতে বসে 3, 15, 45 মিনিট তাকে বসতে হবে। যদি 1 ঘন্টা করেও প্রতিদিন বাড়িতে কেউ অভ্যাস করে আসন করে, সে কখনো ভাগবত পাঠে এসে এমন করবে না। তার মানে অভ্যাস বাড়িতে করে নাই সে। এখন বসো না, এখন বসতে পারো না, 10 বছর পর তো আর ইচ্ছে করলেও বসতে পারবে না। কারণ বয়স হয়ে গেলে আমরা ইচ্ছে করলেও আসনে বসতে পারবো না। আসন ব্যতীত মনের স্থিরতা আসে না, আসন ব্যতীত হরিকথা শুনতে নেই, আসন ব্যতীত প্রসাদ পেতে নেই, আসন ব্যতীত গুরু বৈষ্ণবকে বসতে দিতে নেই, আসন ব্যতীত প্রার্থনা করতে নেই। আর কি? গুদাম শঙ্খ শালিগ্রামম চ পুস্তকম। শঙ্খকে কখনো মাটিতে রাখতে নেই। শঙ্খ আমরা রাখি ত্রিপদীতে, রাখি কিনা? ত্রিপদী নিশ্চয়ই চেনেন। আর কি বলছেন? শালিগ্রামম চ পুস্তকম, শালগ্রাম শিলা কখনো আসন ব্যতীত রাখতে নেই। অর্থাৎ ভগবানকে কখনো আসন ব্যতীত কোথাও বসাতে নেই। এখানে শালগ্রাম মানে ভগবান, ভগবানকে কখনো আসন ব্যতীত বসাতে নেই। প্রত্যেকেরই গৃহে ভগবানের একটা আসন আছে কি নেই? যদিও বহু জায়গায় দেখা যায় আমাদের বিশাল বিশাল বাসা, নিজেদের জন্য এলাহি রুম আছে, ভগবানের জন্য একটা কবুতরের বাক্স। বহু জায়গায় আমরা দেখি সাবান যে রাখা হয় যে বাক্সে, কোনো কোনো জায়গায় ভগবানের জন্য এতটুকু একটা বাক্স। আমি এক জায়গায় পাঠে গেলাম, নাম বলছি না, 5 তলার উপরে ভগবানের আসন। গৃহকর্তা আমায় বলছেন, বাবা একটু ভগবানকে প্রণাম দেবে না? নিশ্চয়ই। ঠাকুরঘর কোথায়? গৃহকর্তা কোনো ক্রমে আমায় নিয়ে এরকম করে করে 5 তলার উপরে উঠলেন। প্রণাম দিলাম, বললাম বাবা আপনি কি প্রতিদিন ভগবান দর্শন করেন, প্রণাম দেন? উনি বলছেন এই 5 মাসে উঠলাম। বললাম বাবা 5 মাসে আপনি ভগবানকে প্রণাম দিলেন, ভগবান দর্শন করলেন, তাহলে ভগবানের সঙ্গে আপনার সম্পর্কটা নিকটের না দূরের? আপনি 5 মাসে ভগবানকে দেখতে এলেন, তো ভগবান আপনার থেকে দূরে না কাছে? এই জন্য ভগবানের আসনটা কোথায় হবে? যখনই ঘর তৈরি করবে, বাড়ি তৈরি করবে, সর্বপ্রথম চিন্তা করতে হবে আমার ভগবানের আসন কোথায় হবে, যেন ঘরে ঢুকেই ভগবান দর্শন হয়। দুর্ভাগ্য হিন্দুরা বাথরুম টয়লেটটা যত উন্নত করে তাদের ঠাকুরঘর তত উন্নত না। লজ্জা হওয়া উচিত আমাদের। বাথরুম টয়লেট টাইলস দ্বারা যত উন্নত করে ঠাকুরঘর তত উন্নত না। এখানে বুকে হাত দিয়ে বলুন কয়জন ভগবানের ঘরে গিয়ে প্রতিদিন বসি, 5টা মিনিট বসি? আমার মনে হয় এখানে আমরা যারা এসেছি 90% লোকেই গিয়ে প্রার্থনার সময় প্রতিদিন বসে না ঠাকুর ঘরে। সাধুরা দেখলেই বুঝতে পারে বসে না। কি করে কৃপা হবে? কি করে কৃপা হবে? 3 বেলা প্রার্থনা করার যে বিধান, প্রার্থনার যে সময়, প্রার্থনার যে নিয়ম, বসতে হয়, নিয়ম করে বসতে হয়। আমরা 99% সনাতনী হিন্দু নিয়ম পালন করছি না। সকালবেলা প্রার্থনার সময় কখন? সূর্য উদয়ের আগের 24 মিনিট, সূর্য উদয়ের পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে আপনাকে সকালবেলার প্রার্থনা করতে হবে। গুরুদেব যে বীজ মন্ত্র দিয়েছেন এটা ধ্যান করতে হবে। এই সময়ের বাহিরে বীজ যদি আপনি ধ্যান করেন, আপনি বীজ মন্ত্রের যথাযথ কৃপা পাবেন না। আমার তো মনে হয় আমরা অনেকেই এই নিয়মটা পালন করতে পারছি না। যেমন ধার্মিক মুসলমানদের দেখবেন মসজিদে আজান হলেই তারা নামাজ পড়তে যায়। একটা সময় আছে, সময়ের বাহিরে গেলে হবে না। আমাদেরও সময় আছে, সময়ের বাহিরে গেলে হবে না। দুপুর বেলা প্রার্থনার সময় 12টা বাজার আগের 24 মিনিট, 12টা বাজার পরের 24 মিনিট, 48 মিনিটে মুহূর্ত হয়, 30টা মুহূর্ত বিষ্ণু পুরাণ বলছেন। এই 48 মিনিটের মাঝে আপনাকে দুপুর বেলার প্রার্থনা সারতে হবে। গুরুদেব যে আপনাকে বীজ দিলেন, এই বীজ আপনাকে ধ্যান করতে হবে। এবার আপনি ব্যবসায়ী, ব্যবসা প্রতিষ্ঠানে থাকুন, তাতে সমস্যা নেই। সময় হয়ে গেছে, 5 মিনিট ব্যবসা বন্ধ, সঙ্গে সঙ্গে মন্ত্র স্নানটা নিলেন, করে যে অবস্থাতে আছেন, স্নানের পরিবেশ নাই,
তাতে কি? অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থানগত পিবা ইয়াসমরের পুণ্ডরিকাক্ষং সবাজ্যভ্যন্তর সূচি। মন্ত্র স্নান করে যে অবস্থায় আছেন আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনাকে প্রার্থনা সেরে নিতে হবে, করতেই হবে আপনাকে, নিয়ম লঙ্ঘন করা যাবে না। সন্ধ্যাবেলার প্রার্থনা সূর্য অস্ত যাওয়ার আগের 24 মিনিট, সূর্য অস্ত যাওয়ার পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে আপনাকে প্রার্থনা করতে হবে। আজকাল বিভিন্ন মন্দিরগুলোতে পর্যন্ত আরতি হয় 8টায়, রাত্রে 8টার সময় 9টার সময় আরতি হয়। নিয়ম লঙ্ঘন করছি আমরা, নিয়ম পালন করছি না, সময়কে গুরুত্ব দিচ্ছি না। যে বাবা আমি ব্যবসায়ী মানুষ, আমি রাত্রে 10টায় ব্যবসা থেকে আসি, তারপরে এসে আমি ফ্রেশ হই, তারপরে সে গুরু মন্ত্র জপ করি। গুরুদেবকে বলছে বাবা গোসাই আমি কিতা করতাম, আপনি কইন ইতার কিতা করবে রে বাবা, তুই তো ব্যবসায়ী মানুষ, ইতা তো আর পারতে না, তুই 10টার সময় আইয়া তুই করিলাইস প্রার্থনা। তো ওই লুভি গুরু একটু দক্ষিণা দিলে নিয়মও চেঞ্জ হয়ে যায়, যা তোর সব পাপ আমার। এত সহজ নয়, গুরুকেও ডান্ডার বাড়ি খেতে হবে। লুভি গুরু কামি চেলা উভয়ে নরকে গেলা। আমরা শিষ্য কেমন জানেন? শিষ্য 3 প্রকার: উত্তম, মধ্যম, কনিষ্ঠ। উত্তম শিষ্য কি? বলার আগেই সেবা করবে, উপলব্ধি করবে কি প্রয়োজন, গুরুদেবকে বলতে হবে না। মধ্যম, বলার পর যে শিষ্য করে সে হলো মধ্যম শিষ্য। কনিষ্ঠ শিষ্য, বাবা এটা করো, আগে গুরু মহারাজ করছি, কিরে করলে না? গুরু মহারাজ করছি, কয়েকবার বলা হলো তারপর করে। আর অধম, বলার পরও যে করে না। দীক্ষাকালে প্রতিজ্ঞা করা হয় আমি এগুলো করব, করছি না, অধম। গুরুদেবার শিষ্য ঘোড়ায় চড়ে যাচ্ছেন। আচ্ছা, ঘোড়ায় চড়ে যাওয়ার কথা, এটা কি এখনকার ঘটনা না অনেক আগের ঘটনা? ঘোড়ায় চড়ে যাচ্ছেন, তখন আর বিটকেস ছিল না, ট্রলি ছিল না, কাঁধ ব্যাগ ছিল না, পুতলি বুঝেন, পুতলি, পুতলির মাঝে কাপড় চোপড় বেঁধে নিয়ে যাওয়া হতো। ঘোড়ায় চড়ে গুরুদেব যাচ্ছেন, পুতলিতে কাপড় চোপড় শিষ্য বহন করে তিনি পিছনে বসেছেন। ঘোড়া দুর্দান্ত গতিতে ছুটছে, পুতলি থেকে একটা কাপড় পড়ে গেল, শিষ্য এই কাপড়টা আর তুলল না। গুরুদেব বললেন, কিরে বাবা, পুতলি থেকে কাপড়টা পড়ে গেল, তুই যে তুললি না? বলছে, গুরুদেব আমি আপনার অধম সন্তান, আপনি তো বলেননি, তাই আসলে আমি কাপড়টা তুলিনি, আপনার আজ্ঞা আমি পালন করি। বলছে, বাবা পুতলি থেকে একটা কাপড় পড়ে গেছে, এটাও তোমাকে বলে তোলাতে হয়, তোমার এই জ্ঞানটা নেই? তো যাও, তুমি এত আজ্ঞাবাহী আমার সন্তান, আমি যা বলবো তাই তুমি করো। তাহলে তোমায় বললাম ঘোড়া থেকে যা পড়বে তুলবে, ঘোড়া থেকে যা পড়বে তুলবে। কিছুক্ষণ পর ঘোড়া মল ত্যাগ করলো, শিষ্য নেমে মলটাকে হাতে নিয়ে বলছে, গুরুদেব এই নেন, কৃপা করে গ্রহণ করুন। এরে হতচ্ছাড়া, তুই ঘোড়ার মল হাতে করে এনে আমায় দিচ্ছিস? বলছি, গুরুদেব আপনি তো বলছেন ঘোড়া থেকে যা পড়বে তাই তুলবে। গল্পটা শুনুন, আর আমরা শিষ্য হিসেবে কোন জায়গায় আছি এটাও মিলিয়ে নিন। বলছে, আপনি তো বলছেন ঘোড়া থেকে যা যা পড়বে তাই তুলবে, তোর বিবেক নেই যে মলটা তুলে তুই আমায় দিচ্ছিস? গুরুদেব আপনি কৃপা করে একটা তালিকা করে দিন, কে কি তুলবো আর কে কি তুলবো না। তো তখনকার সময়ে কলম ছিল না, দোয়াত ছিল। আমরা যদিও দোয়াত পাইনি, কিন্তু আমাদের বাড়িতে একটা দোয়াত দেখেছি, বাবারা দোয়াতে নাকি লিখতেন ছোটবেলা। দোয়াত দ্বারা একটা তালিকা করে দিলেন গুরুদেব, এই তুলবে, কাপড় চোপড় আদি যা কিছু আছে সকল কিছু তুলবে। দুর্দান্ত গতিতে ঘোড়া দৌড়াচ্ছে, গুরুদেব নিজেই পড়ে গেলেন ঘোড়া থেকে। শিষ্য তালিকা খুলে সকল কিছু তুলল, গুরুদেবকেই তুলল না। এবার পুতলির কাপড় চোপড় গুছিয়ে বৃক্ষের নিচে গিয়ে পুতলি বহন করে শিষ্য বসে আছে। গুরুদেব একটু বয়স্ক, বলছে, আহ বাবা রে, কিরে তুই কোথায়?
গুরুদেব আমি এখানে। ওরে কুলাঙ্গার, তুই আমার শিষ্য নামের কলঙ্ক, তুই আমাকে না তুলে কাপড় চুপড় তুলে পুতলি বেঁধে তুই বৃক্ষের ছায়ায় তুই বিশ্রাম নিচ্ছিস। বলছে গুরুদেব লিস্টে আপনার নাম নেই। আমরা কোন পর্যায়ের শিষ্য ভাবুন। গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। কিন্তু তার সঙ্গে বিবেকটাকে কাজে লাগাতে হবে কিনা, মনুষ্যত্বটাকে কাজে লাগাতে হবে কিনা। ওই মনুষ্যত্বের বিকাশের জন্য গুরুদেব মন্ত্র দেন। মন মানে হৃদয়, ত্র মানে তারণ করা, এটাকে বলে বীজ। বীজ কোথায় বপন হয়? জমিতে। তো জমিতে বপন করার আগে হাল চাষ করতে হবে কিনা, আগাছা পরিষ্কার করতে হবে কিনা, সার দিতে হবে কিনা। উর্বর যদি জমি না নয়, বীজ যতই দেন, বীজ থেকে ফসল হবে, অঙ্কুরিত হবে? তো দেখুন কি বলছেন মরমী সাধক, মন তুমি কৃষি কাজ জানো না, এমন সোনার জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। এই দেহটা কি বাবা? জমি। দেহটা কি? জমি। গুরুদেব বীজ দিয়েছেন, বীজ। বীজ অঙ্কুরিত করার পর পরিচর্যা না করলে বীজ থেকে চারা গাছ হবে। আর চারা গাছ হলেই কি শেষ? যদি জল সিঞ্চন না করা হয়, বেড়া যদি না দেয়া হয়, তৃণভোজী প্রাণী তো খেয়ে নেবে চারা গাছ। এবার আমাদেরকে গুরুদেব দীক্ষার সময় যে বীজ দিলেন, পরিচর্যার অভাবে সেই বীজ আছে না শুকিয়ে গেছে? অনবরত ভালো করে জেনে যান, বুঝে যান, দীক্ষিত ব্যক্তি যারা অনবরত এক সপ্তাহ যারা ত্রিসন্ধ্যা করে না, তাদের দীক্ষা বাতিল হয়ে যায়, পুনরায় তাদেরকে আবার দীক্ষা নিতে হবে। বীজ শুকিয়ে গেছে, বীজ থেকে আর চারা গাছ হবে না। একদিন যদি ত্রিসন্ধ্যা মিস করে কেউ, সকালে দুপুরে সন্ধ্যায় একটা সময়ও যদি সে না করে, 3 দিন না কে সূর্য দর্শন করে প্রায়শ্চিত্ত করতে হয়। আজকাল অধিকাংশ লোকরাই দীক্ষা নেয় দেহশুদ্ধির জন্য, ভাবে দীক্ষা বুঝি দেহশুদ্ধি। এটাই তো ভুল কথা। দীক্ষা দেহশুদ্ধি নয়। দীক্ষা গ্রহণ মানে একজন স্পিরিচুয়াল মাস্টার গ্রহণ করা, আধ্যাত্মিক শিক্ষক, যিনি আপনাকে হাতে কলমে শেখাবেন, আপনাকে হাত ধরে ভগবানের কাছে নিয়ে যাওয়ার পথ দেখিয়ে দেবেন, নিয়ে যাবেন। বিয়ে হলো, বৌমা দীক্ষিত না, জল খাবে না শ্বশুর শাশুড়ি, তাই গুরুদেবকে সংবাদ দেয়া হলো। গুরুদেব এলেন, একটা তালিকা করে দিলেন, এই বাজার করে নিয়ে এসো। বাবা গোসাই একটু কমিয়ে দেন না, ব্যবসাটা ভালো যাচ্ছে না। বাবা গোসাই একটু কমিয়ে দিলেন। তারপর যা রবিবারে দীক্ষা, কানে এসে বাবা গোসাই একটা ফু ফু দিয়ে চলে গেলেন। তারপর দীক্ষার আগে আমি মুরগির ঠ্যাং খেতাম, দীক্ষার পরও মুরগির ঠ্যাং খাচ্ছি। দীক্ষার আগে আমি বিড়ি খেতাম, দীক্ষার পরও বিড়ি খাচ্ছি। দীক্ষার আগে আমি গাঁজা খেতাম, দীক্ষার পরও গাঁজা খাচ্ছি। তাহলে আমার দীক্ষা নিয়ে পরিবর্তন কি হলো? দীক্ষা মানে তো নবজন্ম। তো আমার যে নতুন জন্ম হলো, আমার পরিবর্তনটা কি হলো? আমার অসৎ গুণগুলো কি পরিবর্তন হয়েছে? যদি না হয়, বুঝবে আমি দীক্ষা নিয়েছি, এটা আমার কখনো কার্যকরী হয় নাই, গুরু সঙ্গে সম্পর্ক হয় নাই, মন্ত্রের সঙ্গে সম্বন্ধ হয় নাই। মন্ত্রের এত শক্তি, কেউ যদি যথাযথভাবে গুরু মন্ত্র ধ্যান করে, এই গুরু মন্ত্র ধ্যানের দ্বারা গোবিন্দ আসবে হাত দুটো প্রসারিত করে তাকে কোলে তুলে নেয়ার জন্য। ভবের ঘাটে আসবেন গোবিন্দ, তাকে কোলে তুলে নেয়ার জন্য। কাজেই এগুলো ভয় দেখানোর কথা না, এগুলো শাস্ত্রের কথা। এই কথাগুলো শোনার অর্থ হলো আমাদের মাঝে যেন চেতনা জাগে। ভয় যতদিন হৃদয়ে না আসবে, ভক্তি আসে না। ভয় থেকে ভক্তির উদ্রেক। এই কথাগুলোর অর্থ নিজের জীবনের সঙ্গে মিলাতে হবে। সত্যিই তো আমরা পাপ করছি, কাল থেকে অন্তত আহ্নিকটা করব ঠিকভাবে।
এই রকম চেতনা নিয়ে যেতে হবে, নইলে ভাগবত থেকে পরিবর্তন হবে না। আপনি যেখানে যে অবস্থায় থাকুন, আপনি প্রার্থনা মিস করবেন না। যুক্ত থাকুন ভগবানের সঙ্গে। আপনি বাসে আছেন তাতে কি, মনে মনে প্রার্থনা সেরে নিন। আপনি যেখানে যে অবস্থাতে থাকুন না কেন, ভগবানের সঙ্গে যুক্ত থাকুন। গৃহে বা বনেতে থাকো, সদা হরি বলে ডাকো। যেখানে যে অবস্থাতে থাকুন, যে জায়গায় থাকুন না কেন, আপনি জানেন ভগবানের সঙ্গে আপনি কেমন সম্বন্ধ স্থাপন করেছেন, আর কেউ সেটি জানে না। ভগবানের সঙ্গে আপনার সম্বন্ধ কি, আপনি তার সঙ্গে সতত সম্বন্ধ রাখুন, তা না হলে হবে না। দক্ষতা অর্জন, দীক্ষা অর্থ দক্ষতা অর্জন। কতটা নিজেকে দক্ষ করে তুললাম, কতটা সম্বন্ধ স্থাপন হলো ভগবানের সঙ্গে। প্রশ্ন করতে হবে যে আমার দীক্ষা জীবন 40 বছর, আমি কতটা ভগবানের কাছে গেলাম, কতটা ভগবানের নিকটে গেলাম। অনেক গুরুদেব দীক্ষা দিয়ে চলে গেলেন, আর সংবাদ নেননি শিষ্য ঠিক মতো পালন করছে কিনা। অনেক শিষ্য গুরুদেবের সঙ্গে আর সম্বন্ধ রাখেন না, এটা উচিত নয়। অনবরত যারা এই নিয়ম লঙ্ঘন করবে, আয়ু কমে যাবে তাদের, কঠিন বেদি হবে, ভগবান থেকে একদিন দূরে সরে যাবে। এই জন্য আমি দীক্ষা নেব ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপনের জন্য। আমি ত্রিসন্ধ্যাটা করব ঠিকভাবে, আসন করে বসে ত্রিসন্ধ্যা করতে হবে। যারা অপারগ, নিচে বসতে পারে না, তারা চেয়ারে বসেই করুক, যেহেতু বয়স হয়ে গেছে নিচে পারছে না। কিন্তু যাদের শরীরে শক্তি আছে, তারা যদি আসন করে না বসে, ওরা কপট, ওদের অপরাধ হবে। ওই আসন প্রয়োজন, ভগবানের জন্য একটা আসন প্রয়োজন। ভগবানকে মাটিতে রাখতে নাই, কাজে 5 তলায় ভগবান রাখার দরকার নাই। ভগবানকে এমন জায়গায় রাখুন যেন সব সময় ভগবানের সঙ্গে আপনার ভাব বিনিময় হয়, দৃষ্টি বিনিময় হয়। কোথাও যাবেন, ভগবানকে প্রণাম দিয়ে দর্শন করে বের হন। ঘরে ঢুকবেন, যেন সতত ভগবানের দর্শন হয়। শয়নের ঘরে চরণের দিকে একটা ভগবানের ছবি টাঙ্গিয়ে রাখুন, মস্তকের দিকে নয়। মস্তকের দিকে টাঙ্গিয়ে রাখলে দর্শন হবে না, চরণের বরাবর নয়। এই চরণ যায় পালঙ্কে, চরণ থেকে একটু উপরে ছবি টাঙ্গিয়ে রাখুন, যেন ঘুম ভাঙ্গার পর চোখটা খুলেই আপনার ভগবান দর্শন হয়। অনেকে বলে শয়নের ঘরে ভগবানের ছবি টাঙ্গাতে নেই, আমরা স্বামী স্ত্রী সঙ্গ করি। ভগবানের দর্শন করেই সন্তান নিতে হয়, ভগবানের নাম নিয়েই সন্তান নিতে হয়। সন্তান নেয়ার জন্য তিথি, নক্ষত্র, দিন, ক্ষণ, ঋতুকালীন সময় অনেক বিচার আছে, এগুলো লজ্জার বিষয় নয়। আজকাল অনেক গুরুদেব, অনেক আলোচক এই কথাগুলো বলেন না। আমি একটা ইয়াং ছেলে, কালকে বিয়ে করব, আমাকে জানতে হবে না কি করে আদর্শ সন্তান নিতে হয়? আমি একটা ইয়াং মেয়ে, কালকে মা হব, আমাকে জানতে হবে না আমি আদর্শ কি করে সন্তানের মা হব? তিথি, নক্ষত্র, দিন, ক্ষণ, ঋতুকালীন সময়ে, গর্ভকালীন সময়ে মায়ের অবস্থান, সন্তান ধারণের সময় পিতামাতার মনোবৃত্তি, মায়ের সাধনা, এগুলো শাস্ত্রে আছে, এগুলো জানতে হবে। আমি কোনো একটা জায়গায় পাঠে গিয়েছি, নাম বলতে চাই না। নিচে 3টা রুম ফাঁকা। আমাকে বলছেন, বাবা আপনি আমাদের এখানে এসে থাকবেন, সুব্যবস্থা আছে, আমাদের থাকার কোনো অভাব নাই। দেখুন রুমগুলো ফাঁকা, আমার একটাই ছেলে, আপনি এসে থাকবেন, আমরা খুব আনন্দ পাবো। বললাম, ভগবান কোথায় গো মা, প্রণাম দেব? সাধুরা প্রথমে ঘরে ঢুকে কি করবে? না ড্রয়িং রুমে গিয়ে আগে বসবে, ভগবানকে প্রণাম দেবে। সাধু আপনার গৃহে গিয়েছেন, আপনার দায়িত্ব আগে ভগবানের ঘরে নিয়ে যাওয়া। তিনি দেখবেন যে ভুল আছে কিনা, আসন বিন্যাস ভুল আছে কিনা, এগুলো সাধু দেখবে, শিখিয়ে দেবে। তোমাদের ভগবানের ঘর কোথায় গো মা? এবার উনি আমাকে নিয়ে যাচ্ছে, এই তো 1ম তলা, সিঁড়ি দিকে নিয়ে গিয়ে এইভাবে সিঁড়িটা উঠলো, সিঁড়ি উঠার পরে দেখবেন একটু ব্যালকনির মতো থাকে, এখানে নিচে ভগবান রাখা। হ্যাঁ বললাম, মা তোমার গৃহে জল খাবো দূরের কথা, আর তোমার গৃহে প্রকৃত সাধু কোনোদিন থাকবে না, জল গ্রহণ করবে না। তোমার নিচে 3টা ঘর ফাঁকা,
মানুষ থাকার জায়গা নেই, একটা ঘরে ভগবান থাকার জায়গা হলো না, তাকে ব্যালকনিতে ফেলে রেখে দিলে। লজ্জা নিবারণের কাপড়টাও জগতে নিয়ে আসো নাই। শুয়ের অগ্রভাগে যতটা মাটি ধরে নিয়ে আসো নাই। ল্যাংটা এসেছিলে, ল্যাংটা যাবে। কৃপা করে সব কিছু ভগবান দিয়েছেন, আর তার থাকার জায়গা নাই। দুর্ভাগ্য আমাদের জীবনে। এজন্য নতুন বাড়ি যারা তৈরি করবে, আজকে প্রতিজ্ঞা করে যাও, আগে ভগবানের জন্য একটা সুন্দর ঘর হবে। গৌর প্রেমানন্দে। আগে আমার ঠাকুরের জায়গা, তারপর আমার জায়গা। মানুষ আগে নিজের থাকার জায়গা ব্যবস্থা করে। এই জন্য এই জগৎ সংসারে মানুষ দুঃখ পায়। এই জন্য ভগবানের যে থাকার জায়গা গোলক বৃন্দাবন, সেখানে তাদের জায়গা হয় না। এই জগতে যারা ভগবানের জায়গার ব্যবস্থা করে না, তাদের জন্য ওইখানে কোনোদিন জায়গা থাকতে পারে না। এই জন্য মনে রাখবে, ভগবানের জন্য যারা ভূমি দান করে, ভগবানের জন্য যারা ঘর বানিয়ে দেয়, মন্দিরে মন্দির বানিয়ে দেয়, তাদের জন্য ভগবান নিজের হাতে গোলক বৃন্দাবনে থাকার ব্যবস্থা করে রাখেন। তাদের জন্য থাকার জায়গা করে দেন গোলক বৃন্দাবন ধামে। এই জন্য অন্তত একটা সাধুদের থাকার ঘর রাখুন, যে আমার গুরুদেব আসলে এই ঘরটায় থাকবেন, সাধুরা আসলে একটা রুমে থাকবে। ভগবানের জন্য একটা রুম রাখুন। ভগবান যে রুমে থাকবেন সেই রুমে কখনো শয়ন করতে নেই। আজকাল আমরা যে রুমে থাকি, ভগবানকেও সেখানে রেখে দেই, এটা উচিত নয়। সর্বপ্রথম চিন্তা করতে হবে, আমার প্রভু কোথায় থাকবেন। এটাই হচ্ছে সর্বপ্রথম ভাবনা। গতকাল বলেছিলাম না, যশোদা নন্দ মহারাজকে যতটা ভালোবাসতেন, তার থেকে অধিক ভালোবাসতেন গোপালকে। আমরা বলি কি, গোপাল আমার ছেলে, বৃন্দাবন থেকে গোপাল এনেছি, গোপাল আমার ছেলে। কি খেতে দাও? চিনি, মিশ্রি, বাতাসা, লাড্ডু। আর দেখবে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে, প্রভুজি একাদশীর পরের দিন 15 দিনে একদিন চিরা দিয়ে ভোগ দিয়ে পালন করলে হবে না? আমি বললাম, কেন গো মা? 15 দিনে একদিন শুদ্ধ থাকো, একটু পঞ্চব্যঞ্জন ভগবানকে নিবেদন করবে। বলে, আমি সময় পাই না প্রভু, একটু চিরা দিয়ে ভোগ দিলে হবে না? কতটা ছোট মন আমাদের, কতটা দুর্ভাগা আমরা। শুদ্ধ থাকছি 15 দিনে একদিন, একাদশীর আগের দিন সংযম, একাদশীর দিন তো আহার নাই, পরের দিনও সংযম। অন্তত পারণের দিন 5টা ব্যঞ্জন দিয়ে ভগবানকে তুলসী দিয়ে একটু প্রসাদ পাবো। সেই দিন অনেকেই খিচুড়ি ভগবানকে, অনেকে আবার খুঁজে চিরা দিয়ে ভোগ দিলে হবে কিনা। চিরা ভোগ দিয়ে পালন করলে কি হবে আমাদেরকে জিজ্ঞেস করে। আমি বললাম, কি আর করা, তোমার ঘরে যে ভগবান বসেছেন তার দুর্ভাগ্য, চিরা দিয়েই করো পালন। গোপালকে চিনি, মিষ্টি, বাতাসা, লাড্ডু, আর মাসের মাঝে হয়তো 1-2 দিন একটু খিচুড়ি প্রসাদ। এবার একটা গভীর কথা বলি, একেবারে অন্তর থেকে বিচার করবে। তোমার পেট থেকে যে সন্তানটা বের হলো, বেশি নয় 1 সপ্তাহ, তাকে চিনি, মিশ্রি, বাতাসা আর ফলমূল দেবে, কলা আর কমলা দেবে। 7 দিন, বেশি নয়। তোমার ছেলে ঘরে থাকবে? কথা বলো, থাকবে? কেন থাকবে না? কেন? ও কাকিমা কি রান্না করেছো, ও জেঠিমা কি রান্না করেছো, দৌড় দেবে। ছেলে ঘরে থাকবে না। আমার পেট থেকে যে সন্তান বের হলো, চিনি, মিষ্টি, বাতাসা, কলা, কমলা তাকে দিলে, 7 দিন দিলে, সে যদি আমার ঘরে থাকতে না পারে, তাহলে বছরের পর বছর চিনি, মিশ্রি, বাতাসা খেয়ে আমার গোবিন্দ আমার ঘরে কি করে থাকতে পারে? কি করে থাকতে পারে? বিচার করে সিদ্ধান্ত নাও। প্রশ্নই উঠে না, প্রশ্নই উঠে না। থাকতে পারে না, থাকতে পারে না। জিহ্বার লালসায় যে ইতি উতি দায়, শিষ্ণদর পরায়ণ।
কৃষ্ণ নাহি পায়। আমরা তো ভগবানকে ঘরের সদস্য ভাবতে পারি নাই। ভগবানকে বসিয়েছি বসাতে হয় বলে, কিন্তু তার সঙ্গে সম্বন্ধ হয়নি আমাদের। সম্বন্ধ করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি তেজে, বাকি সব মরে অকারণ। সম্বন্ধটা মুখ্য। ওই সম্বন্ধ স্থাপনের জন্য বসো, তার জন্য সর্বোত্তম জায়গাটা রাখো। ভগবানের ঘরটা আমার থাকার ঘরের থেকে সবচেয়ে সুন্দর হবে। ব্যাস আসনটা অন্যান্য ভক্তদের থেকে সুন্দর হবে, কারণ এখানে ব্যাসদেব স্বয়ং অবস্থান করবেন। আমি নয়, ব্যাসদেবের প্রতিনিধি। আমি যা বলছি এটা আমি বলছি না, ব্যাসদেব আমায় দিয়ে বলাচ্ছেন। এই আসনটা মূলত আমার। এটা কার আসন? ব্যাসদেবের আসন। এই জন্য দেখবেন আগে আসনটাকে আমরা পুজো করে নিয়েছি। বেশ, আসনটা সর্বোত্তম হবে। আমার ঘরে ভগবানের আসনটা সর্বোত্তম হবে। আমি যে পালঙ্কে শয়ন করি তার থেকে ভগবানের শয়ন কক্ষটা সুন্দর হবে। এটাকেই বলে ভালোবাসা, এটাকেই বলে ভক্তি, এটাকেই বলে শ্রদ্ধা। এই জন্য আমরা জানলাম শালগ্রাম শিলা বা ভগবান কখনো মাটিতে রাখতে নেই। শ্লোকটা কি? ব্রাহ্মণস্য গুদম শঙ্ক শালিগ্রামম চ পুস্তকম বসুন্ধরান সহিতে কামিনী কুচ্ছমর্দন। আর হলো পুস্তক কিংবা গ্রন্থ কখনো মাটিতে রেখে পড়তে নেই। এই যে আমরা গ্রন্থ মাটিতে রেখেছি না আসনে রেখেছি? আসনে। বাড়িতে যখন আপনি পড়াশোনাও করবেন বাচ্চাদেরকে, কখনো বই মাটিতে নিয়ে বাচ্চাদেরকে পড়াবেন না, আসনে, জল চৌকিতে, টেবিলে ইত্যাদিতে রেখে পড়াতে হয়। বসুন্ধরা সহ্য করতে পারেন না। আর কি সহ্য করতে পারেন না? কামিনী কুচমর্দন। কুচমর্দন হলো স্তন। মায়েদের স্তন কখনো বসুন্ধরা সহ্য করতে পারেন না। এই জন্য মায়েরা কখনো লম্বা হয়ে প্রণাম দেবে না, মায়েরা দেবে পঞ্চাঙ্গে প্রণাম। আর এক হাতে কখনো প্রণাম দেয়া যাবে না, এটা আমরা গতকাল জেনেছি। জন্ম প্রবৃতি ইয়াত কিঞ্চিত পুমান বই ধর্ম মাছরে সর্বং তন্নিষ্পলং ইয়াতি একহস্ত অভিবাদনাথ। যদি কেউ কাজের অজুহাত দিয়ে অলসতার বশবর্তী হয়ে এমন করে প্রণাম দেয়, তাহলে সেই ব্যক্তির কি হবে? জন্মার্জিত যত পুণ্য আছে নষ্ট হয়ে যাবে। আর ভগবান বিষ্ণু বলছেন সেই ব্যক্তিকেই আমি পঙ্গু করে জগতে আবার জন্ম দেব। এবার দেখুন কি বলছেন স্কন্দ পুরাণ। রেণুমণ্ডিত গাত্রস্য কণা দেহে ভবতি ইয়াত তাবৎ বর্ষ সহস্রাণী বিষ্ণুলোকে মুহিয়তে। প্রণাম দেওয়ার সময়, ভগবান শ্রীহরিকে প্রণাম দেওয়ার সময় আপনার শরীরে যতগুলো ধূলিকণা স্পর্শ হবে, ভালো করে বুঝুন মা, প্রণাম দেওয়ার সময় শরীরের মাঝে যতগুলো ধূলিকণা স্পর্শ হবে, স্কন্দ পুরাণ বললেন তত সহস্র বৎসর আপনি ভগবানের ধামে বাস করবেন। নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি বল। কতটা কতটা মাহাত্ম্য দেখুন। রবীন্দ্রনাথ ঠাকুর এই জন্যই চমৎকার করে বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। প্রণাম যখন দেবে নয়নের জলে প্রেমাঞ্জলি দেবে। প্রণাম যখন দেবে আর কি দেবে? গোবিন্দকে সবই তো তার। কি দেব? ধন সম্পদ দেব? ধন সম্পদের দেবী লক্ষ্মী তো তার চরণে পড়ে থাকেন, তার আবার এগুলোর প্রয়োজন আছে কি? ধন সম্পদের দেবী লক্ষ্মী তার চরণে পড়ে থাকেন, কি দেব তাকে? শুধু দুফোঁটা নয়নের জল দাও, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। গোবিন্দ, আমার এই মস্তকটা তোমার চরণ তলে সতত যেন আমি নত রাখতে পারি, তুমি আমাকে এই কৃপাটা করো। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এই জগৎ সংসারে আমার তো কিছু নেই গোবিন্দ, আমি কিচ্ছু নিয়ে আসিনি, কিছু নিয়েও যেতে পারবো না।
তুমি যা কিছু আমায় দিয়েছ, এই সকল কিছু আমি প্রাপ্ত হয়েছি, আমি যেন কোনোদিন অহংকার না করি প্রভু। এই সকল কিছু তোমার, আমি যেন এটা সতত এই ঋণটা স্বীকার করতে পারি। আমারে না যেন করি প্রচার আমার আপন কাছে, এই সকল কিছু পেয়ে আমি যেন আমার ভোগ লালসা, আমার প্রচারে যেন এগুলো ব্যবহার না করি। তোমার ইচ্ছা করো হে পূর্ণ, তুমি যা দিয়েছ এই সকল কিছু দিয়ে যেন তোমার সেবা করে হাসতে হাসতে তোমার নামটা নিয়ে জগৎ থেকে আমি যেতে পারি। তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে, তোমার ইচ্ছাটা পূরণ করো প্রভু। তুমি যে কারণে আমায় জগতে পাঠিয়েছ, এই জগতে অনেককে ধন দেননি, আপনাকে ধন কেন দিয়েছেন ভগবান? অনেককে সম্পদ দেননি, বৃহৎ ব্যবসা দেননি, আপনাকে বড় ব্যবসা ভগবান কেন দিয়েছেন? তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। ভগবান আপনাকে দিয়ে তিনি কোনো কাজ করাতে চান, আপনার দ্বারা তিনি ভগবানের ইচ্ছাটা বাস্তবায়ন করতে চান। এই জন্য আপনাকে ভগবান অর্থ দিয়েছেন, আপনাকে ক্ষমতা দিয়েছেন ভগবান, আরেকজনকে দেননি, আপনাকে দিয়েছেন। আপনার দ্বারা ভগবান জগতে কিছু করাতে চান। দুর্ভাগ্য কি জানেন, আমরা অনেকেই ক্ষমতার মসনদে বসে ভগবানের জন্য কিচ্ছু করি না। খুব দুঃখ হয় এগুলো আমাদের। এত এত রাজনৈতিক নেতা তারা ভগবানের জন্য কিছু ভাবেন না, যারা হিন্দু ধর্ম অবলম্বী, এগুলো আমার দুঃখ হয়, কষ্ট হয়। খুব একটা ভালো সেক্টরে কেউ দায়িত্ব পালন করছে, ভগবানের জন্য কিছু ভাবে না, যে ভগবান আমায় কৃপা করে এই জায়গাটা দিয়েছেন, তার জন্য আমার একটা কিছু করা দরকার, তার জন্য আমার একটা দায়বদ্ধতা আছে। এটা খুব দুঃখ হয়, এটা খুব কষ্ট হয়। রবি ঠাকুর সাধারণ কবি নয়, ঋষি কবি। আচ্ছা ভাবুন তো, জগতে কোনো এক শিল্পপতি, আচ্ছা তার দ্বারা কি একটা সুন্দর মন্দির করা সম্ভব কি না? নিশ্চয়ই সম্ভব। তাকে ভগবান কেন দিয়েছেন এই অর্থ? তার দ্বারা ভগবান সেবা গ্রহণ করতে চান। আমাকে দেননি, আমার পূর্বজন্মে পুণ্য নাই, আপনার আছে, আপনাকে দিয়েছেন, তাই ভগবান আপনার দ্বারা তিনি কিছু করতে চান জগতে। কত সুন্দর শাস্ত্রের কথা। রবি ঠাকুর শুধু কবি নয়, ঋষি কবি। তিনি শাস্ত্রের কথাই কবিতায় লিখলেন, গীতাঞ্জলিতে আছে, আমি নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, প্রভু গো সকল অহংকার হে আমার ডুবাও চোখের চলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, সকল অহংকার হে আমার প্রভু ডুবাও চোখের চলে। আমার সকল অহংকার নয়নের জলে পরিষ্কার করে দাও প্রভু, ধুয়ে মুছে পরিষ্কার করে দাও, স্বচ্ছ করে দাও আমার এই হৃদয়। এই হৃদয় আয়নায় যেন আমি একবার তোমায় দর্শন করে যেতে পারি। রবি ঠাকুরের প্রার্থনা দেখুন, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এই সংসারে। আচ্ছা আমার এই দেহটা কখন লুটিয়ে পড়বে বাবা? মৃত্যুর সময়। আর কোনো মুখ দিয়ে কথা বের হবে? অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করবে? আমি যদি এখন মরে যাই, আমার এই দেহটা এই জায়গায় লুটিয়ে পড়বে, সবাই বলবে রাহুল বাবাজি আর নেই, আমার এই দেহটা এখানে লুটিয়ে পড়বে। বলছেন সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এই সংসারে। তোমার এই সংসারে যেদিন আমার দেহটা লুটিয়ে পড়বে, সেদিনও যেন আমি তোমাকে একটা প্রণাম দিয়ে যেতে পারি। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এই সংসারে। অন্তত সেই দিনটাতেও যেন আমি তোমাকে একটা প্রণাম দিয়ে এই জগৎ থেকে যেতে পারি। আমি আর কিচ্ছু চাই না। সকল দেহ
লুটিয়ে পড়ুক তোমার এই সংসারে ঘন শ্রাবণ মেঘের মতো রসের ভারে নম্র নত একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত মন পড়িয়া থাক তব ভবন দ্বারে। শ্রাবণে যেমন বরিশন হয়, আমার চোখ থেকে এমন করে যেন জলের ধারা তোমার নামে সতত বইতে পারে। নানা সুরের আকুল ধারা মিলিয়ে দিয়ে আত্মহারা একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত গান সমাপ্ত হোক নীরব পারাবারে। এই যে তুমি যে গান গাওয়ার জন্য আমার বাক শক্তি দিলে, আমার বদন দিলে, আমার চলার শক্তি দিলে, আমার প্রাণ শক্তি দিলে, ওই সকল গান একদিন নীরব হয়ে যাবে। সেই দিনটাতেও যেন অন্তত তোমাকে একটা প্রণাম দিয়ে আমি যেতে পারি। হংস যেমন মানস যাত্রী, তেমনি সারা দিবস রাত্রি একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণ পারে। রবীন্দ্রনাথ এত কিছু লিখলেন, কিন্তু শেষ কালে, শেষ জীবনে গিয়ে তার মাঝে এই চেতনা জাগলো, একদিন তো আমায় মরতে হবে। তাই তিনি বললেন, মরণ রে তুহু মম শ্যাম সম। হে মৃত্যু, একমাত্র তুমি অমল সত্য, জগতে বাকি সকল কিছু মিথ্যা, একমাত্র তুমি পরম সত্য, মৃত্যুই পরম সত্য। পরীক্ষিত আর কেউ নয়, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ যিনি হন তিনি পরীক্ষিত। এই জগৎটা পরীক্ষা ক্ষেত্র, আপনি আমি পরীক্ষার্থী। যেদিন পরীক্ষায় উত্তীর্ণ হব সেদিন আমরা পরীক্ষিত। তক্ষক নামক সর্প তো ধেয়ে আসছে দংশন করার জন্য। তক্ষক আর কেউ নয়, মৃত্যুই হলো তক্ষক। মৃত্যু নামক তক্ষক আমাদের পিছনে আসছে কিনা আমরা পরীক্ষিত। মৃত্যু নামক তক্ষক আসছে দংশন করার জন্য। আমাদের উচিত কি? পরীক্ষিত যেমন জন্মেজয়ের কাছে, পুত্রের কাছে সকল কিছু সমর্পণ করে, রাজ বসন ভূষণ ত্যাগ করে, কাঙ্গালের বেশ ধারণ করে, কুশাসনটা হাতে নিয়ে গঙ্গার তীরে শুকদেবের চরণে গিয়ে বসে কেঁদে কেঁদে বলেছিলেন, আমার জীবন প্রতিবার 7 দিন জ্বলবে, এই 7 দিনে কেমন করে আমার ভগবান দর্শন হবে, তুমি আমায় বলে দাও। আমরাও যেদিন এমন করে সকল কিছু তেজিয়া কাঙ্গালের মনোবৃত্তি নিয়ে শুকদেবের যিনি প্রতিনিধি তার চরণে প্রণাম দিয়ে এই ভাগবত কথা অমৃত শ্রবণে বসবো, সেদিনই আমার জীবন ধন্য হবে, সেদিনেই ধন্য হবে জীবন, তার আগে নয়, তার আগে নয়। তাই সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণ পারে প্রভু গো। আমারই দেহ থেকে প্রাণ যেদিন উড়ে যাবে, আমি সেই দিনও একটা প্রণাম দিয়ে আমি জগৎ থেকে যেন যেতে পারি, আমার এই দেহটা যেন শেষ হয়। এটাই তো প্রার্থনা হওয়া উচিত। একটা মনুষ্য জীবের আর কি প্রার্থনা হবে? শেষের দিনে ভগবানকে দর্শন, তাকে প্রণাম দিয়ে যাওয়া। হরিদাস ঠাকুর কি প্রার্থনা করেছিলেন মহাপ্রভুর কাছে? হরিদাস ঠাকুরের শেষের জীবনের প্রার্থনাটা কি? হরিদাস ঠাকুর 3 লক্ষ হরি নাম করতেন, জপ সংখ্যা সম্পূর্ণ না করে জল গ্রহণ করতেন না। বয়স যখন অনেক হয়ে গেল, শুয়ে শুয়ে হরি নাম করছেন, বসে আর 3 লক্ষ করতে পারেন না। এই দিনটা আমাদেরও হবে কিনা? যৌবন কি চিরকাল থাকবে রে মা? মহাপ্রভু তাই গোবিন্দ দাস তার প্রিয় ভক্ত, তাকে দায়িত্ব দিয়েছিলেন প্রতিদিন হরিদাসের জন্য মহাপ্রসাদ নিয়ে যাবে গোবিন্দ তুমি। আপনি যেদিন থেকে সকল কিছু ভগবানকে সমর্পণ করে দেবেন, আপনার আর চিন্তা বলে জগতে কিছু থাকবে না। আপনার সকল দায়িত্ব ভগবান সেদিন গ্রহণ করে নেবেন।
অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যা অভিযুক্তানাম যোগস্ক্ষেমম বহাম্যহম। তাই গৌর হরির চিন্তা, আমার হরিদাস কি প্রসাদ পাবে? 3 লক্ষ হরিনাম যদি করেও ও তো ভিক্ষায় যাওয়ার সময় পাবে না। তাই গোবিন্দ, আমার হরিদাসের জন্য প্রতিদিন তুমি প্রসাদ নিয়ে যাবে। গোবিন্দ প্রতিদিন প্রসাদ নিয়ে যান। হরিদাসের জীবন তখন অবসান। মারে, সূর্য পূর্ব গগন থেকে প্রতিদিন পশ্চিম গগনে যায় কিনা? আমাদের জীবন রবিও এইভাবে যায় রে। ভোর, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত। আমাদের জীবনটাও তেমন। শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, মুমূর্ষু, রাত মানে মৃত্যু। হরিদাসের জীবন অবসান। বসে হরিনাম করতে পারেন না, শুয়ে আছেন। তাই শুয়ে গোবিন্দ দাস নিয়ে গিয়েছেন প্রসাদ। গিয়ে দেখছেন শুয়ে শুয়ে হরিনাম করছেন। হরিদাস, তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি, ভোজন করো। হরিদাস ঠাকুর বললেন, আমার যে নাম সংখ্যা পূর্ণ হয়নি, সংখ্যা সংকীর্তন পূরণ না হলে আমি কি করে প্রসাদ গ্রহণ করব? আবার মনে মনে ভাবছেন, মহাপ্রসাদ এনেছেন, অবমাননাও তো করতে পারি না। তাই প্রণাম দিয়ে প্রসাদকে বন্দনা করে এক ক্রঞ্চ মুখে পুরে দিলেন। কাঁদতে কাঁদতে বললেন, গোবিন্দ, আমার মন বড় উচাটন, মনটা বড় বেকুল। আমার মন বড় কাঁদে আমার মহাপ্রভুর জন্য। তুমি একটি বার গিয়ে বলি, ও প্রভু যেন শীঘ্র আমার কুটিরে এসে দর্শন দেন, আমি যেন প্রাণ ভরে তাকে একটা প্রণাম নিবেদন করতে পারি। তুমি গিয়ে বলি আমার মহাপ্রভুর কাছে, আমার প্রাণ বড় উচাটন। ভগ প্রাণ কান্দে মো দিবানিশি, যাইতে আপন দেশ এটা আমাদের দেশ নয়, আমরা প্রবাস জীবনে আছি। ভগ প্রাণ কান্দে মো দিবানিশি, গুরু গো আমার যাইতে আপন দেশ। প্রাণ কান্দে মো দিবানিশি, গুরু গো যাইতে আপন দেশে। আমারে মনোবন্ধব নাই গো, আমায় ডাক দিয়া জিজ্ঞাসিবে গুরু। আমার মন গুরু গুরু আমি রইলাম পরবাসে, আমার মনোবন্ধব নাই গো, দাদাজি কাশিবে গুরু। আমি রইলাম পরবাসে। কেউ সঙ্গে যাবে না রে বাবা, কেউ নয়। একটু ভাবুন তো শেষের দিনটার কথা। আত্মীয় স্বজন, পরিবার পরিজন ঘিরে থাকবে সেদিন, কেউ দেখবে না। প্রাণ পাখিটা দেহ পিঞ্জিরা ছেড়ে কখন যে উড়াল দিয়ে চলে গেছে।
কেউ দেখবেন না। ওগো লক্ষ্মী ছাড়া আমার কপাল পুরা, আমায় কেউ না ভালোবাসা, ও লক্ষ্মী ছাড়া কপাল পোড়া গুরু গো, আমায় কেউ না ভালোবাসে, লক্ষ্মী ছাড়া আমার কপাল পোড়া, এইভাবে আমার কেউ না ভালোবাসা, লক্ষ্মী ছাড়া কপাল পোড়া গুরু গো, কেউ না ভালোবাসা। এই জগৎ সংসারে গুরু বৈষ্ণব ভগবান ছাড়া আমাদের আর কেউ প্রকৃত আপনার নয় রে বাবা। এই জড় জগতে যত ভালোবাসা, এই ভালোবাসা চাওয়া পাওয়া ছাড়া আর কিচ্ছু নয়। তিনটা দিন বিছানায় পড়লে বুঝবে মা সংসার কত বিচিত্র, কদিন টানবে পুত্র পুত্র বধূ, বুঝবে সেদিন ভালোবাসা কি। যতদিন সংসারে দিতে পারবে, খাটতে পারবে, যৌবন শক্তি ব্যবহার করতে পারবে, সবাই ভালোবাসবে। তাই মহাজন বলছেন, হে গুরুদেব, হে কৃপানিধি, এই ভবে সত্যিকার অর্থে কেউ আমায় ভালোবাসেন না। লক্ষ্মী ছাড়া কপাল পুরা কেউ না ভালোবাসে। আমার এমন বান্ধব নাই গো, আমায় ডাক দিয়া জিজ্ঞাসে, আমি রইলাম পরবাসে, গুরু দয়াল গুরু, আমি রইলাম পরবাসে, গুরু গো গুরু, আমি রইলাম পরবাসে। গোবিন্দ, একটিবার তুমি মহাপ্রভুকে গিয়ে বলবে, প্রভু যেন এসে আমায় দর্শন দেন, আমার প্রাণ বড় চাটন, বড় ব্যাকুল তার চরণ দর্শনের জন্য। গোবিন্দ দাস গিয়েছেন, গোবিন্দ আমার হরিদাস কেমন আছে? প্রভু কোনদিন হরিদাসকে শুয়ে শুয়ে হরিনাম করতে দেখিনি, আজ তাকে শুয়ে শুয়ে হরিনাম করতে দেখেছি। শরীরটা তার ভালো না, তোমায় দর্শনের জন্য কান্না করে করে প্রার্থনা জানিয়েছে। গৌর হরি অশ্রু আর ধরে রাখতে পারলেন না নয়নে, শুধু ভক্ত ভগবানের জন্য কাঁদে না রে বাবা। যদি সত্যিকার অর্থে গোবিন্দের প্রতি, গৌরাঙ্গের প্রতি ভক্তের প্রীতি থাকে, গৌর গোবিন্দ কাঁদেন ভক্তের জন্য।
স্নান সেরে পরদিন প্রাতকালে গৌর হরি চড়ছেন। হরিদাস, হরিদাস কেমন আছো? কেমন আছো হরিদাস? প্রভু, প্রভু এলে। চরণে লুটিয়ে পড়ে প্রণাম দিয়ে বলছে, প্রভু শরীর ভালো আছে, মনটা ভালো নেই। আমি আর আগের মতো হরিনাম করতে পারিনি, আমার জপ সংখ্যা পূর্ণ হয় না প্রভু। ভজন করতে না পারলে সাধক কাঁদে, আর আমরা একটু ভোগ করতে না পারলে, একদিন আহার করতে না পারলে আমাদের মন খারাপ হয়, আমরা কাঁদি। আর সাধক ভজন করতে না পারলে কাঁদে। আমাদের শরীর অসুস্থ হলে কাঁদি, সাধকের শরীর অসুস্থ, তাতে তার দুঃখ নেই। তার দুঃখ আমি আর হরিনাম করতে পারি না আগের মতো। গৌর হরি বললেন, বয়স তো হয়েছে তোমার অনেক, আর 3 লক্ষ হরিনাম করতে হবে না, তুমি সিদ্ধ হয়ে গেছো, একটু কমিয়ে দাও না, কমিয়ে দাও হরিনামটা। হরিদাস বললেন, প্রভু এই নামের আশ্রয় যেদিন নিয়েছিলাম, সেদিন তুমি আমাকে ম্লেচ্ছ থেকে বিপ্রের শ্রাদ্ধে শ্রেষ্ঠ আসন দিয়ে সম্মানিত করেছিলে। প্রসাদের থালাটা আমায় দেওয়া হয়েছিল, নবদ্বীপে কোনো ব্রাহ্মণকে দেওয়া হয়নি। এই নামের আশ্রয় নেওয়ার কারণে তুমি আমাকে বৈকুণ্ঠের স্থান দিলে, আমি নাম কমাতে পারবো না। প্রভু গো, তুমি আমাকে অনেক দিয়েছো, ভিক্ষুকের মতো তোমার কাছ থেকে আমি ভিক্ষা চেয়েছি, নিয়েছি। আমার আরেকটা প্রার্থনা, প্রভু আমার কেন জানি মন বলছে তুমি অচিরে এই সংসার থেকে লীলা সংবরণ করে চলে যাবে। আমি এই দৃশ্য নিজের নয়নে কোনোদিন দেখতে পারবো না, আমি দেখতে পারবো না। সেই লীলা প্রভু মুড়ে কবু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পারিবা, আমি তোমার আগে চলে যেতে চাই। গৌর হরি বললেন, কিন্তু আমার সকল সুখ যে তোমারে নিয়ে হরিদাস, আমি কেমন করে থাকবো তুমি ছাড়া? তোমার আপন ভুবনে কোটি কোটি ভক্ত আছে আমি ছাড়া, কিন্তু আমার আপন ভুবনে তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। শ্রীগাল কুকুর টেনে নেবে এই দেহটাকে, আমি যে পতিত, আমাকে তুমি কৃপা করো। আমার একটাই প্রার্থনা, এই দুটো নয়ন দ্বারা আমার প্রাণ যখন দেহ থেকে নির্গত হবে, এই দুটো নয়ন দ্বারা তোমায় যেন আমি দর্শন করতে পারি। তোমার এই রাতুল রাঙ্গা অভয় দুটো চরণ যেন আমার বুকের মাঝে এনে স্থাপন করতে পারি। প্রভু গো, বদনে যেন তোমার নাম নিতে পারি, আর যাওয়ার সময় যেন একটা প্রণাম দিয়ে জগৎ থেকে আমি যেতে পারি। গৌর প্রেমানন্দে। এই তো ভক্তের প্রার্থনা হওয়া উচিত। প্রণাম দিয়ে এই জগৎ থেকে যেতে হয়, প্রণাম দিয়ে যাওয়া, এটাই শ্রেষ্ঠ প্রার্থনা। ঘড়ির কাঁটা আমাদের বিদায় জানাচ্ছে। একটা লীলা শুরু হয়ে গেছে, শেষ না করে তো আর মাঝখানে বিশ্রাম টানা যায় না। এই জন্য আমি শেষ করছি অল্প কথায়। হরিদাস ঠাকুরের ইচ্ছে পূরণ করেছিলেন গৌর হরি, পূরণ করেছিলেন তিনি। সকল ভক্তদেরকে নিয়ে আঙ্গিনায় কীর্তন করেছিলেন। রাতুল আতুল অভয় চরণ দুটি হরিদাস ঠাকুরের বক্ষে স্থাপন করেছিলেন। নয়ন দ্বারা গৌর দর্শন হয়েছিল, আর প্রণাম দিয়ে গৌর নাম করতে করতে হরিদাসের নিঃশ্বাস গিয়েছিল। প্রভু নিজের হাতে তাকে সমাধি দিয়েছিলেন, প্রভু নিজের হাতে তাকে স্নান করিয়েছিলেন পুরীর সমুদ্রে, নিজের হাতে ভিক্ষা করে হরিদাসের তরে বৈষ্ণব সেবা দিয়েছিলেন। এই তো সমর্পণ, এই তো ভক্ত ভগবানের সম্বন্ধ। এইভাবে যদি কেউ ভগবানকে ভালোবাসতে পারে, শেষের দিনটা এমনই তার সুগম হয়। নিতাই গো, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। আজ যেখানে শেষ করছি,
আগামীকাল সেখান থেকেই পুনরায় শ্রবণ করব।